हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखय चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा माह्यं ददाति स्वपदान्तिकम्। नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार श्रीवासादि गौर भक्त वृंद। সবাইকে বলবো যে হাত তুলে হরে কৃষ্ণা হরে Hare কৃষ্ণা Krishna, কৃষ্ণা Krishna কৃষ্ণা Krishna, হরে 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 Hare রাম হরে Hare Ram, রাম Hare Ram, রাম রাম Ram Ram, हरे Hare हरे Hare, कृष्णा Hare कृष्णा Krishna, Hare कृष्णा Krishna, कृष्णा हरे हरे Krishna Krishna, Hare Hare, राम हरे Hare Ram, राम Hare राम Ram, राम Ram Ram, Hare हरे Hare, कृष्णा Hare Krishna, कृष्णा Hare कृष्णा Krishna, Krishna हरे हरे Krishna, Hare हरे Hare, राम Hare हरे Ram, राम Hare Ram, राम राम Ram हरे Ram, हरे Hare हरे Hare. हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। আমি সবাইকে অনুরোধ করব, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা আমার পরে রিপিট করুন। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्टिकी। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি ভিডিওতে, আবার অনেককে দেখতে পাচ্ছি না। তাই আহ, আপনাদের এখন অনেকে হয়তো দুর্গা পুজো নিয়ে ব্যস্ত, তাই জন্য আজকে রিলেটিভলি যারা মায়ের ভক্ত তারা মায়ের কাছাকাছি, আর যারা ভগবানের ভগবানের কথা শুনতে যারা আহ, আগ্রহী, তারা কৃষ্ণ কথা শুনছে। আজকে প্রভু আমাকে এই সেবাটা করতে দিয়েছে, তাই জন্য আমরা এটা শুরু করি। তো আজকের আহ, আমরা এই যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই প্রার্থনাটা কেন করলাম, কেন কি যখনই আমরা ভাগবত যখন পড়ি, তখন ভাগবত পড়ার সাথে সাথে আমি যারা যারা ভিডিওতে আছে তাদেরকে আমি তো ভাগবত যখন আমরা পড়ি, যখন ভাগবত পড়ার সাথে সাথে যখন আমরা ওম নমো ভাগবতে বাসুদেবায় বলি, তখন এর মাধ্যমে আমরা ভাগবতের কাছে প্রার্থনা করছি যে হে ভাগবত, আপনি কৃপা করে আমাদের জন্য আহ, আপনি আমাদের কাছে রিভিল করুন। এটা দিব্য জ্ঞান, এটা জড় জ্ঞান না। জড় জ্ঞান মানে হচ্ছে যে আমরা যে স্কুলের মধ্যে পড়ি, ট্রেনিং নিই না আমরা স্কুলের মধ্যে, আমরা কেউ রান্না শিখছি, ঠিক আছে, রান্নার মধ্যে এই মশলা দিন ওই মশলা দিন এটা ইয়ে করুন, ঠিক আছে, সে ভক্ত যে যে করে, অভক্ত তাই করে। কিন্তু দিব্য জ্ঞান মানে হচ্ছে যেখানে যেখানে আমরা ভক্তি দিয়ে করি।
ভক্তি মানে ভালোবাসা দিয়ে। শিলা প্রভুপাদ এই ভক্তির ডেফিনেশন ইংলিশে বলেছে ডিভোশনাল সার্ভিস। যদি সেবা না হয় তাহলে পরে আমরা রিলেশনটা করতে পারবো না ভগবানের সাথে। তাই জন্য তিনটে জিনিস বলা হয়েছে যেটা যে কোনো রিলেশনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট। ঠিক মন দিয়ে শুনুন, যারা যারা ইন্টারেস্টেড তারা তারা মন দিয়ে শুনুন। কেন কি দেখুন, আমাদের অবজেক্টিভ এরকম না যে ক্লাসে আমাদের জয়েন করতে হবে, যা হোক করে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে আসতে হবে। আমাদের যদি আমাদের ইয়ে থাকে, আমাদের যদি এইটা ইয়ে থাকে যে আজকের ক্লাসের মধ্যে থেকে আমি কি নিয়ে যাব, আমার হৃদয়ের মধ্যে আমি কি ক্যারি করব, আমার লাইফের মধ্যে আমি কি চেঞ্জ করতে পারি, তাহলে পরে আমরা মন দিয়ে শুনবো। তো এই তিনটে জিনিস একটা রিলেশনশিপে থাকে: সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। ঠিক আছে? সম্বন্ধ মানে হচ্ছে আমাদের প্রথমে একটা রিলেশন এস্টাবলিশ হয়। ঠিক আছে? তো যদি এটা রিলেশন এস্টাবলিশ, একটা রিলেশন সম্বন্ধ যদি এস্টাবলিশ হয়, তাহলে পরে সম্বন্ধটা যখন এস্টাবলিশ হলো তখন কিছু তো ডিউটি হবে। যেরকম একটা, এরকম ভাবুন একটা নতুন চাকরিতে কেউ জয়েন করছে, ঠিক আছে, বা একটা কেউ স্কুল কলেজে জয়েন করছে। এনি রিলেশনশিপের মধ্যে একটা অ্যাপ্লিকেবল, যেইখানে আপনি ভাবেন সেখানে অ্যাপ্লিকেবল। যখন কেউ চাকরিতে জয়েন করছে বা স্কুলে জয়েন করছে, অ্যাডমিশন পেলো, অ্যাডমিশন পাওয়ার পরে কি করতে হবে? অফকোর্স তাকে কাজ করতে হবে ওখানে, মানে কাজ করতে হবে বা পড়াশোনা করতে হবে, তাই না? আর এইটা কেন করছে সে? কেন কি তারপরে শেষে সে মাইনে পাবে বা সে একটা রেজাল্ট পাবে, যে সেই পড়াশোনার রেজাল্ট কি হলো। সে হয়তো ফার্স্ট ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে, সেকেন্ড ক্লাস পেয়েছে, যেই ক্লাসই পাক, কিন্তু সে একটা টার্গেট নিয়ে ইয়ে চলছে যে আমাকে এত তো পেতে হবে। তো এইভাবেই ভক্তি পথেও এটাই। সম্বন্ধটা কি? আমাদের কৃষ্ণের সঙ্গে আমরা 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 বহু বহু জন্ম ধরে আমরা ডিসকানেক্টেড। মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ জন্ম চলে গেছে, আমরা কৃষ্ণের সঙ্গে ডিসকানেক্টেড। আর এই ভৌতিক জগতে কি হচ্ছে? আমরা বিভিন্ন টাইপের আমরা আছাড় খাচ্ছি। যখন আছাড় খাচ্ছি, ভক্তরা তখন জেগে উঠছে যে আরে এটা নিশ্চয়ই আমার আচারটা, আমি আচার খাচ্ছি কেন কি? আমি কৃষ্ণের থেকে ডিসকানেক্টেড। কেন কি? কেন কেন এরকম আচার খাচ্ছি আমরা? তো আমাদের শাস্ত্র বলছে যে, আমি ওই ভার্সটা আমার মাথার মধ্যে এক্ষুনি ছিল, আমার মাথার থেকে বেরিয়ে গেছে। কি, আহ সুব্রত বাবু কি মনে আছে যে কারোর মনে পড়ছে যে ওই যে ঝাপটিয়া মায়া, ও এই স্টার্টিংটা ভুলে যাচ্ছি আমি। আহ যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ প্রভু মায়াতারে কৃষ্ণ আহ, জাপটিয়া ধরে। সহিষ্ণু কানাই প্রভু, আরেকবার রিপিট করুন। আপনার আওয়াজ আমি পাচ্ছি কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি না আপনাকে। প্রভু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু, এই জন্য ভিডিওটা অন করছি না। ও না না, কোনো ব্যাপার না, আপনি ভার্সটা বলুন। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে জাপুটিয়া ধরে। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থে মায়া তারে ঝাপটিয়া ধরে। যেই আমরা প্রত্যেক এবারে ভেবে দেখুন, আমরা প্রত্যেকে না এই জগতে এনজয়মেন্ট চাই। এরম কেউ আছে যে এনজয়মেন্ট চায় না? বাবা, অনেক এনজয়মেন্ট হয়ে গেছে লাইফের মধ্যে, একটু দুঃখ কষ্ট কোথায় কোনোদিনও দেখতেই পাচ্ছি না, এরম কি কেউ বলবে? আরে, কি আনন্দ, এত আনন্দ আর চাই না আমার। একটু দুঃখ কষ্ট আসলে পরে একটু একটু চেঞ্জ হবে একটু। ঠিক আছে, নর্মাল ইজ বোরিং, এরকম কেউ বলবে না। ঠিক আছে? তো এই আনন্দটা, প্রত্যেকে আনন্দ করতে চলেছি। আর আনন্দের মধ্যে যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের আনন্দ কিন্তু ডিফারেন্ট টাইপের আছে। কেউ হয়তো মদের বোতল হাতে নিয়ে আনন্দ পাচ্ছে, কেউ হয়তো সে আম, হয়তো ভালো বিরিয়ানি খেয়ে আনন্দ পাচ্ছে, কেউ হয়তো ভাবছে যে আহ, মানে অখাদ্য কুখাদ্য খেয়ে সে আনন্দ পাচ্ছে, কেউ আবার মন্দিরে গিয়ে আনন্দ পাচ্ছে, কেউ ভক্ত সঙ্গ করে আনন্দ পাচ্ছে। ঠিক আছে? কেউ হয়তো ক্লাবে গিয়ে আনন্দ পাচ্ছে। তো এই আনন্দটা হচ্ছে আমরা যেই গ্রেডের, ঠিক আছে, মানে এটা ভালো করে বুঝে নিন, আমরা যেই গ্রেডের, যেই শ্রেণীর, আমরা সেই লেভেলেই আমরা আনন্দ পাবো। তাই জন্যই বলা হচ্ছে তিনটে গুণ আছে: সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। আমরা যেই গুণে আছি, যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের হার্টের মধ্যে চলছে না, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা আনন্দ পাবো। এখন কি যে ক্লাবে গিয়ে আনন্দ পাচ্ছে, সে ওই ফ্রিকোয়েন্সিতে যে তমগুণে আছে।
যে অখাদ্য কুখাদ্য খেয়ে আনন্দ পাচ্ছে, সে রজতম গুণে আছে, সে আনন্দ পাচ্ছে। এবার তাদের যদি কি বলা হয় যে আরে প্রভু চলুন, কি করছেন কি আপনি, এটা আপনার লাইফ নষ্ট করে দিচ্ছেন আপনি, চলুন ভগবতের কথা শুনবেন, তখন যে হ্যাঁ, এ আর কি কথা, ঠিক আছে যা, এ যা শুরু করেছে এরকম ইয়ে, ঠিক আছে শুনবে না কথা। কেন? কেন কি ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে না। একজন সেটা ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে না বলেই তাই জন্য একটুখানি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা তখন তাদের কাছে গিয়ে প্রচার করে গিয়ে তখন আমরা আমরা নিরাশ হয়ে গেলাম, আরে আমার পরিবার তো কেউ নেই, আমি তো এরকম একা, নিরানন্দ হয়ে বসে রয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা, আমাদের কাছে সব থেকে হাইয়েস্ট জিনিস আছে কি, কেন, একটু বোঝার চেষ্টা করি। আমরা এই ভৌতিক জগতে কৃষ্ণা বলছে যে পদম পদম যত বিপদান, ভেবে দেখুন যে আমরা প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা বিপদের মধ্যে আছি। কারা কারা, কাদের কাদের রিয়েলাইজেশন আছে যে আমাদের প্রত্যেক স্টেজে বিপদ আছে? কারা কারা 100% শিওর যে আমাদের প্রত্যেক স্টেজে বিপদ আছে? সবাই শিওর? তাহলে তো বলার দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই। দেখুন, এই যে লাস্ট হয়তো 2 মাস আগে আপনারা কি খেয়াল করেছিলেন, নিউজ যারা দেখেছেন, আমেদাবাদ থেকে একটা লন্ডনে একটা ফ্লাইট যাচ্ছিল, এই ফ্লাইটটা ক্র্যাশ হয়ে গেছে। জানেন তো ওটা 45 সেকেন্ডই শুধু এয়ারে ছিল, হাওয়াতে শুধু 45 সেকেন্ড ছিল। আমেদাবাদ থেকে ফ্লাইটটা টেক অফ হলো, আর গিয়ে ওখানটার মধ্যে পাশেই একটা হোস্টেল আছে, বিজে মেডিকেল কলেজ, এর হোস্টেলের মধ্যে, না বিজে মেডিকেল কলেজ, আমি নামটা ভুলে যাচ্ছি, হয়তো বিজে মেডিকেল কলেজ, তো ওইটার মধ্যে গিয়ে ক্র্যাশ করলো। তো হোস্টেলের মধ্যে অনেক ছেলের পুলেরা খাচ্ছিল, তারা ব্রেকফাস্ট করছে সকালের, যখন গিয়ে ক্র্যাশ করলো তারা সবাই মারা গেল। আর যারা ফ্লাইটে বসে আছে তারা সবাই, একজনকে ছাড়া বাকি সবাই মারা গেছে। তো যে, এবার ভেবে দেখুন, ওরা এর আগে তো কখনো ভাবেনি যে ঠিক আছে এই ওদের পরিণতি হতে চলেছে। ওরা ফ্লাইটে বসেছে আনন্দ করতে করতে লন্ডন যাচ্ছে, তার মধ্যে এমন হয়েছে যে একজন তো ফ্লাইটও মিস করে দিয়েছে। ফ্লাইট মিস করে দিয়ে সে আবার ড্রাইভারকে অনেক গালাগালি করতে করতে গেছে। ওখানে যখন গিয়ে পৌঁছেছে যখন, তখন ওকে বলেছে যে না না, একটা 1 ঘন্টা 2 ঘন্টা আগে ঢুকতে হয় ওখানে, নাহলে পরে গেট বন্ধ হয়ে যাওয়ার পরে ঢুকলে পরে হবে না, ইন্টারন্যাশনাল ফ্লাইটসের মধ্যে একটা মিনিমাম টাইম থাকে। মিস হয়ে গেছে যখন, তখন ওই ট্যাক্সি এলাকা বলে তোমার জন্য আমার ইয়ে হয়ে গেছে, তোমার তুমি কি করেছো আমার ইয়ে হয়েছে। একটু পরেই 45 মিনিট ফ্লাইটের পরে যখন দেখলো ফ্লাইটটা ক্র্যাশ হয়ে গেছে, তখন বলছে আরে বাবা, আমার কি হতে চলেছিল আর কি আমি পেয়েছি। তাই জন্য ভগবানের যে প্ল্যান, আমাদের প্রত্যেকের জন্য বেস্ট প্ল্যান আছে। অনেক সময় আমরা ধরতে পারি না যে আমাদের যেই প্ল্যানটা ভগবান করেছে, আমরা ভাবি যে আমরা জানি যে আমাদের জন্য বেস্ট কি, হ্যাঁ এরা সবাই ভক্ত হয়ে যাক, আমি এমন একটা, এইরা যদি ভক্ত হয়ে যেত না তাহলে তো প্রভু কি বলছেন কি, আমি 64 মালা করব, আর মানে বুক ডিস্ট্রিবিউশন কি, আমি বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট বুক ডিস্ট্রিবিউটর হবো। আপনি জানেন না যে আমি কি করতে পারি? না, এইটা ইয়ে না, অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে যে আমরা আমাদের এক্সিস্টিং সিচুয়েশনের মধ্যে আমরা কি করে করছি। এইটা কৃষ্ণা এইভাবে দেখবে না যে ঠিক আছে তুমি একদম মানে তুমি এমন ইয়ে হয়ে গেলে, মানে বললো যে কৃষ্ণা বললো যে ঠিক আছে তুই একটা কাজ কর, তুই সোফাতে বসে বসে তুই আরাম কর, তোর বাকি সব সিচুয়েশন আমি পাল্টে দিচ্ছি, দেখবি একদম ফার্স্ট ক্লাস, A1 ক্লাস সিচুয়েশন হয়ে যাবে। না, এটা হয়নি। এর প্রুফ কি, মহাভারতের মধ্যে যখন অর্জুন যখন যুদ্ধ করতে নেমেছিল, তখন কৃষ্ণা কি বলেছে? অর্জুন বলছে যে কৃষ্ণা, অর্জুন যে একটাও যুদ্ধ হারিনি, ঠিক আছে, অর্জুন বলছে যে কৃষ্ণা আমার হাত পা কাঁপছে, গান্ডীব দাঁড়িয়ে অর্জুন গান্ডীব ছেড়ে দিয়ে কাঁদতে বসেছে ওখানে, এদিকে শঙ্খ বেজে গেছে, ঠিক আছে। কৃষ্ণ একবার ভেবে দেখুন, মানে আমি একটা সিচুয়েশন বলছি, একবার ভেবে দেখুন যে কৃষ্ণার জায়গায় আমরা হতাম, ঠিক আছে, অর্জুনের কাছে আমরা কি করতাম? ওরে অর্জুন সর্বনাশ, ওখান থেকে তীর ধনুক চলবে, তুইও মরবি আমিও মরবো, ঠিক আছে। প্রথমে তো আমরা নিজেরাই প্যানিক হয়ে যাব, ঠিক আছে তাই না? তো
কিন্তু কৃষ্ণা কি করছে, কৃষ্ণা যখন অর্জুন যখন কাঁদছে যখন, তখন কৃষ্ণা স্মাইল করছে। বলেছে আরে, প্রথম চ্যাপ্টারে কৃষ্ণা মুখই খোলেনি। কেন? কেন কি অর্জুন নিজে রিজন দিচ্ছে কেন সে লড়বে না। আমরাও সেভাবেই করি যে আমি কেন ভক্তি করতে পারছি না, আমাদের লাইফে কৃষ্ণ ওপেন হবে না, এন্ড হয়ে গেল আমাদের লাইফ। ঠিক আছে, আমাদের লাইফটা কি হলো, ভগবত গীতা বন্ধ হয়ে গেল আমাদের জন্য, কৃষ্ণ আমাদের লাইফে ওপেন আপ হবে না। তাই জন্য বলছে কি, ভক্তির জন্য সব থেকে সার মর্ম হচ্ছে বোঝা, একটা সেকেন্ড, ত্রিনাদপি শুনিছে না, তরোরপি সহিষ্ণুনা, আমানিনা মানদেনা কীর্তনীয় সদাহরি। এটার মানেটা কি? অনেকবার তো শুনি যে তৃণাদপি শুনিছা, ঘাসের থেকে ইয়ে, গাছের থেকে এরকম ইয়ে। ঠিক আছে, আমাদের ঘাসের থেকে বেশি বিনম্র হতে হবে, গাছের থেকে বেশি সহিষ্ণু হতে হবে, আমাদের সহিষ্ণু কানাই প্রভু এখানে আছে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের অমানিনা, অন্যদেরকে রেসপেক্ট দেবো, ওরা আমাদের দুচ্ছাই করছে তারপরেও রেসপেক্ট দেবো, এটা কি এটা? তো আমাদের এটা বুঝতে হবে যে এই যুগ ধর্মটা কি কেউ বলতে পারবে এই যুগের কি ধর্ম? হ্যাঁ, ইন্দিরা। সংক্ষিপ্ত। আচ্ছা, কে বললো এটা? পুষ্প মাতাজি, হ্যাঁ। ঠিক আছে, মাতাজি বললে বললে যে সংকীর্তন হচ্ছে আমাদের যুগ ধর্ম। তো যদি যুগ ধর্ম এটা থাকে, বলছে যে এর আগের যুগের মধ্যে, যেখানে যেখানে সত্য যুগের মধ্যে তোমাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, তো এবার আগের যুগের মধ্যে যারা যারা ইয়ে করতো, যারা মেডিটেট করতো, যেরকম হিরণ্যকশিপু 60,000 বছর মেডিটেট করেছে ব্রহ্মার কাছে। কেন কি? তখন আয়ুই ছিল 1,00,000 বছর। আর তার পরের যুগে কি হলো, নেক্সট যুগের মধ্যে, দ্বাপর যুগের মধ্যে, ত্রেতা যুগের মধ্যে কি ছিল? ত্রেতা যুগের মধ্যে ছিল ফায়ার স্যাক্রিফাইস। তারপরে আসলো দ্বাপর যুগ, সেখানে হচ্ছে ডিটেইলড ডেইটি ওয়ার্শিপ। আর তারপরে এখন কলিযুগের সংকীর্তন। বলছে, ভাগবত বলছে যে যা ফল তারা ওই সব করে পেত, মানে তখনকার যে যুগ ধর্ম যেগুলো করে পেত, তখন আয়ু বেশি ছিল, অত বছর যখন অত তপস্যা, অত ডিটেল ডিটি ওয়ার্শিপ, অত যজ্ঞ ইয়ে করে যেটা পেত, সেটা শুধু আমরা এই জীব জিহ্বাটা নাড়িয়েই পেয়ে যাব। এখন ভেবে দেখুন, আমাদের হাত পা ইয়ে আছে, সবকিছু আছে, শুধু জিহ্বা যদি ঠিকঠাক জায়গায় কাজ করে, তাহলে পরে আমাদের এই এই যুগের যে ধর্ম, এই যুগের যে ওষুধ, ওটাতে আমরা সাকসেসফুল হয়ে যাব। আর ওই সাকসেসফুলটা কি করে হব? আমরা তৃণাদপি শুনিচেনা তরোরপি সহিষ্ণুনা, অমানিনা মানদিনা কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। সব সময় আমাদের জিহ্বা নড়তে পারবে যদি আমরা এই চারটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করি। কি কি? প্রথমে আমাদের ঘাসের থেকেও বেশি বিনম্র হতে পারবে। চলুন ঘাসটাকে আমি সাইডে রেখে দিলাম, গাছের মধ্যে চলে আসি। সহিষ্ণু কানাই প্রভু আছে, তাই জন্য আমরা সহিষ্ণুতার ব্যাপারে বলি। গাছের থেকেও বেশি স- সহনশীলতা। একটা গাছের কথা আপনি ভেবে দেখুন, একটা গাছ, আপনাদের বাড়ির পাশে কেউ এরকম, মানে কেউ কি এরকম দেখেছেন যে গাছ কাটা হচ্ছে? কখনো কেউ দেখেছে? কারা হাত হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, দেখেছেন তো অনেকে। এবার গাছটা যখন কাটা হয় না, কাটার পরে গাছটা কি এরকম বলে, এই তোরা আমাকে কেটে দিচ্ছিস, তোরা আমার ডালগুলো কাটছিস, পরের বার থেকে আমি তোকে ছায়া দেব না? বলেছে এরকম কোনো? যারা ডাল কাটে তারা অনেক সময় কিন্তু ফলও নিয়ে যায়। ঠিক আছে, মানে তাকে, তার ডাল কাটা হচ্ছে, ঠিক আছে, তাকে হয়তো জল দেওয়া হচ্ছে না, কিন্তু তারপরে সে ছায়া দিচ্ছে, সে ফুল দিচ্ছে, সে ফল দিচ্ছে। আমি অনেক সময় দীনপাবন গৌরাঙ্গপ্রভুর এখানে পাশেই থাকে, তাই জন্য ওনাদের বাড়ির থেকে প্রভুরা খুব সুন্দর, মানে ওনাদের গার্ডেন মেনটেন করে। তো ওখান থেকে আমার ভগবানের জন্য রোজ আমি ফুল নিয়ে আসি। তো আমি তখন যখন ফুল নিয়ে আসি, তখন ভগবানের কাছে আমি এটা অফার করি যে এটা প্রভুরা এটা মেনটেন করছে। ঠিক আছে, আমি তো জাস্ট এমনি গিয়ে টুক করে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে 5 মিনিটের কাজ, কিন্তু ওটা মেনটেন করা কত কষ্টের জিনিস না?
আর এই যে গাছটা যে ফুল দিচ্ছে, ঠিক আছে, সে সে এটা দেখছে না যে ঠিক আছে কে তাকে কত কষ্ট দিচ্ছে বা ইয়ে হচ্ছে। তার গাছের যে সবার প্রতি যে তার আহ, তার আহ, সে যেটা দিচ্ছে আমাদের, সে সবার প্রতি সেম তার ইয়ে। এটা একবার ভেবে দেখুন, মানে আমাদের অনেকে, অনেকে হয় না অনেক সময় আমাদের দুঃখ কষ্ট দিচ্ছে, আমাদের ইমিডিয়েটলি কি হয় যে মানে যেই ওই যেই পার্সনটা যেই সামনে চলে আসে, আমাদের মাইন্ড কিন্তু অ্যাজিটেটেড থাকে, থাকে কি না আমাদের? আপনারা কি, আপনারা কি ওই জায়গায় আছেন নাকি আপনারা এই জায়গা পার করে চলে গেছেন? আমি যেগুলো বলছি এগুলো রিলেট করতে পারছেন না? এগুলো রিলেট করতে, রিনা মাতাজি বলছে এগুলো রিলেট করতে পারছে না। রিনা মাতাজি বলছে এইসব পার করে চলে গেছে। কারা কারা আছেন আপনারা যেটা আপনারা রিলেট করতে পারছেন যে হ্যাঁ মানে আমাদের যদি এরকম সিচুয়েশন আসে আমাদের অ্যাজিটেটেড হয়ে যায়, আর কিছু বললে পরে যখন মাইন্ড অ্যাজিটেটেড হয়ে যায় কেন? কেন কি তখন আমাদের মাইন্ডের মধ্যে অলরেডি একটা প্রি কনসিভ নোশন চলে গেছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনাদের হ্যান্ড রেস কেন। আর ওই জন্য কি হয় যখন আমরা হরিনাম করতে বসি, ভেবে দেখুন একবার আপনি কারোর সঙ্গে ঝগড়া করে হরিনাম করতে বসুন, আপনার মাথার মধ্যে কিন্তু হরিনাম আসবেই না, আপনার মাথার মধ্যে, কি বললোটা কি, হ্যাঁ এত সাহস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। আরে একটা নামের মধ্যে আপনি হরির নাম শুনতে পারবেন না। কেন? কেন কি এই প্রিন্সিপালটা ফলো হচ্ছে না। আর কি বলছেন ভগবত গীতাতে বলছে যে যে দৈবী এসু গুণময়ী মায়া, মায়া হচ্ছে ভগবানেরই এনার্জি। আর মায়া তারান্তি কে করতে পারবে, মায়াকে কে, কে মায়ের উপরে যেতে পারবে, মায়ের উপরে না, কে মায়ার এই ভয়ানক জিনিসটা পার করতে পারবে, সেটা হচ্ছে যে কৃষ্ণাকে ভালো করে ধরে নেবে, যে ভগবত গীতার এই ইনস্ট্রাকশনস গুলো ভালো করে অধ্যয়ন করে পালন করতে পারবে। তো আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা রোজ ভগবত গীতা পড়েন? হ্যান্ড রেজ করুন। ও এত কম জনই আছেন। ঠিক আছে, তাহলে পরে আমাকে একটা জিনিস জানাতে হবে আপনাদেরকে। কেন কি, আচ্ছা অনেকে পড়েন কিন্তু আবার অনেকে পড়েনও না, তাই জন্য আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করিনি, আপনাদের এটা জিজ্ঞেস করি, কারা কারা কাদের কাদের লাইফের মধ্যে স্ট্রেস আছে? যাদের লাইফে স্ট্রেস নেই তাদের হাত তোলার দরকার নেই, যারা লাইফে স্ট্রেস থেকে বেরোতে চায় তারা হাত তুলুন। স্ট্রেস আছে, যারা ভয় পায় লাইফের মধ্যে, আরে এইটা হলে কি হবে, আরে ওটা, আরে আরে এরে এরে এরকম টাইপের সিচুয়েশন যাদের আছে তারা হাত তুলেছিল। ঠিক আছে, যারা ক্যামেরাতে সবাই আমি হাতের হ্যান্ড রেস দেখতে পাচ্ছি, কয়েকজন যারা ভিডিওতে নেই তাদেরও হ্যান্ড রেস দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে আছে যারা হয়তো আহ, যারা ক্যামেরাতে নেই, আম, তাদের হ্যান্ড রেস দেখতে পাচ্ছি না, তারা হয়তো শুনছে না, আর নাহলে পরে ওদের লাইফে ওই প্রবলেমই নেই। ওরা ওই স্টেজ পার করে চলে গেছে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এই জিনিসটা মন দিয়ে দেখুন। ঠিক আছে, যদি আপনারা এই জিনিসটা মন দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভগবত গীতাটা কতটা এসেনশিয়াল একটা জিনিস। তো কুইকলি চলে আসি, এটা আমার প্ল্যানে ছিল না কিন্তু যেহেতু আপনারা হ্যান্ড রেজ করছেন, তো এইটা দেখুন। আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পারা উচিত, স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করবেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। তো এখনো দেখা যাচ্ছে? এখন একটু ফুল স্ক্রিন করে দিই, একটু বড় সাইজ হয়ে গেল। সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটা হচ্ছে গীতার মাহাত্ম্য। এই গীতার মাহাত্ম্যটা ভগবদ গীতার ইন্ট্রোডাকশনের মধ্যে আছে। গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয় পঠেত প্রতাপমান বিষ্ণু পদম অवाप्नोति ভয় শোকাদিবর্জিত। এর মানেটা কি? ইফ ওয়ান প্রপারলি ফলোজ দ্য ইনস্ট্রাকশনস অফ ভগবদ গীতা, যদি কেউ ভালো করে ভগবদ গীতার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা যদি পালন করে তাহলে কি হবে? ওয়ান ক্যান বি ফ্রিড ফ্রম অল দ্য মিজারিজ অ্যান্ড অ্যাংজাইটিস অফ লাইফ। তার জীবনে যত কষ্ট আছে এবং যত স্ট্রেস আছে সেটার থেকে সে মুক্ত হয়ে যাবে।
ওয়ান উইল বি ফ্রিড ফ্রম অল ফিয়ার্স ইন দিস লাইফ। তার লাইফের মধ্যে যত ভয় আছে সেটার থেকে, সব কিছুর থেকে মুক্ত হয়ে যাবে। অ্যান্ড ওয়ান্স নেক্সট লাইফ উইল বি স্পিরিচুয়াল। আর নেক্সট লাইফে সে চিন্ময় জগতে চলে যাবে। এবার যারা যারা গীতা যারা পড়তে পারছে না, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এবার আমি আপনাদের এটা জিজ্ঞেস করতে চাই, কারা কারা, আচ্ছা এটাও বলে দিই আপনাদের, এটাও নেক্সট ইয়ে, গীতার মাহাত্ম্যর ইয়ে, সেকেন্ড, এটাও ভগবদ গীতার ইন্ট্রোডাকশনে আছে, প্রভুপাদ দিয়ে দিয়েছে আমাদের। গীতা ধ্যায়ানপশীলস্য প্রাণায়াম পরায়স परस्य च नैव शांति ही पापानि पूर्व जन्म कृतानि। ইফ ওয়ান রিডস ভগবদ গীতা ভেরি সিনসিয়ারলি, যদি একজন ভগবদ গীতা খুব সিনসিয়ারলি পড়ে, অ্যান্ড উইথ অল সিরিয়াসনেস, খুব সিরিয়াসলি পড়ে, দেন বাই দ্য গ্রেস অফ দ্য লর্ড, ভগবানের কৃপায়, তাহলে কি হবে, দ্য রিয়াকশনস অফ হিজ পাস্ট মিসডিডস উইল নট অ্যাক্ট আপন হিম। তার পূর্বজন্মের যে বাজে কর্মের যে জিনিসগুলো, যে ভোগান্তিগুলো তার লাইফে ছিল, সেই জিনিসগুলো তাকে ভোগতে হবে না। এইবার আমি স্টপ করে দিই। এইবার আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, যারা পড়ছেন পড়ছেন না কোনো ব্যাপার না, আজকের থেকে কারা কারা রেগুলারলি পড়বেন, আমি যাদের জন্য প্রার্থনা করব তারা হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, আপনাদের সবার প্রমিস যে আপনারা পড়তে পারবেন, চেষ্টা করবেন পড়বার। দেখুন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইনিশিয়ালি হতে পারে যে আপনারা যখন পড়ছেন, যখন তখন হতে পারে যে ওরকম হয়তো আমরা সব গ্রহণ করতে পারবো না, কিন্তু যদি আমরা কন্টিনিউ করি, আর যদি আমরা শিলা প্রভুপাদের কাছে রোজ প্রার্থনা করি, প্রভুপাদ আমাকে আমার লাইফের মধ্যে, আমি ভগবদ গীতার এই জিনিসটা আমি রোজ অধ্যয়ন করতে চাই আর এটা পালন করতে চাই, আমাকে ওই রিয়েলাইজেশনস দিন, দিন আমাকে। ঠিক আছে, তাহলে পরে শিলা প্রভুপাদের কৃপাতে ডেফিনেটলি ওই জিনিসটা ইয়ে হবে আমাদের। তো দেখুন মানে আমাদের, আমরা সবাই যে ভক্তি জীবনে আসতে পেরেছি, এটা একটা বিশাল বড় জিনিস। কেন কি ভগবান কি, ভ- আমরা সবাই জীবনের ডিফারেন্ট যুদ্ধের মধ্যে আছি। কারা কারা এটাতে একমত যে ডিফারেন্ট যুদ্ধতে আছি আমরা, তাই তো? ডিফারেন্ট যুদ্ধের মধ্যে আছি। আর এই যুদ্ধের মধ্যে আমরা যেটা চাই, যে ভগবান আমাদের সঙ্গে আছে এই যুদ্ধের মধ্যে। ভক্তি জীবন নেওয়ার সাথে সাথে ভগবানও আমাদের সঙ্গে এই যুদ্ধের মধ্যে আছে। যেইভাবে অর্জুনের সারথি হয়েছে ভগবান, ঠিক আছে, সেইভাবে ভগবানের ভগবদ গীতার সেই জ্ঞানটা আমাদের কাছে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমাদের কাছে, আমরা যদি বলি আমার কাছে টাইম নেই, তাহলে এটা ওরকম হবে, আরে আমার টিবি হয়ে গেছে রে, কি করব আমি, ডাক্তারের কাছে চলো, টাইম নেই আমার কাছে, টাইম নেই। আরে ডাক্তারের কাছে চলো, টাইম নেই আমার কাছে। ঠিক আছে, সেটা এরকম হলো। ঠিক আছে, তাই জন্য, তাই জন্য এই এই হলো, ওরে ক্যান্সার হয়ে যাবো রে, মারা যাবো, আরে চলো ডাক্তারের কাছে চলো, ভালো ডাক্তার আছে। টাইম নেই আমার কাছে, টাইম নেই, তাহলে কি হবে? ঠিক আছে, আপ- আপনি ভেবে দেখুন যে কি, কি তাহলে আমাদের পরিণতিটা কি হবে। তো আমরা যদি টাইম নেই বলি, তাহলে আর, আর নাহলে পরে এরকম হচ্ছে যে, যদি ধরুন আমরা ক্লাসে জয়েন করলাম, মানে আমরা ধরুন ক্লাসের মধ্যে লগ ইন করে আমরা নিজের অন্য জিনিসেই আছি, যাক লগ ইন হয়ে গেছে। সেটা হচ্ছে এরকম যে আমি হাসপাতালের মধ্যে গিয়ে বসে আছি, আমি ওখানে গিয়ে আড্ডা মারছি, ইয়ে করছি, ইয়ে করছি, কিন্তু ডাক্তার দেখাচ্ছি না। ঠিক আছে, আমি হাসপাতালের এনভায়রনমেন্টের মধ্যেই আছি, এরকম না যে আমি হাসপাতালে যাইনি। ঠিক আছে, হাসপাতালে গেছি ডাক্তার দেখাতে, কিন্তু আমি হাসপাতালের এনভায়রনমেন্টের ডাক্তারের আশেপাশেই ঘুরছি আমি, কিন্তু আমি বলিনি যে আমি পেশেন্ট। তো তো তার, তার টিবি আর বা ক্যান্সার যাই হোক না কেন, তার কি এটা কমবে? কমবে না। তো আপনাদের, আমি জানি যে আরো 10 মিনিটস আছে, কিন্তু 10 মিনিটসের মধ্যে আমি আপনাদের দু তিনটে এক্সাম্পল বলতে চাই। আমরা লাইফের বিভিন্ন যুদ্ধে সবাই থাকতে পারি, কিন্তু একটা জিনিস আপনাদের বলতে চাই, কয়েকটা জিনিস আমাদের ভগবদ্গীতা শেখাচ্ছে। তাই কয়েকটা এক্সাম্পল খুব মন দিয়ে শুনবেন যদি আপনারা পারেন। আমরা কারা কারা ধন অর্জন করতে চাই? এই জগতে টাকা পয়সা দরকার তো, রাইট? তাই তো, টাকা পয়সা সার্ভাইভ করার জন্য দরকার। কিন্তু যদি আমাদের গোল টাকা পয়সার অর্জনের জন্য, আমরা যদি ভক্তিকে সেকেন্ডারি করে দিই, এইটাও ঠিক না। কি করে আমরা বুঝবো? এক্সাম্পল প্রুফ দিন প্রভু। তো
এরকম একজন আপনারা গুগল করতে পারেন, একজন আছে আমেরিকার, একজন খুবই টপ নচ পার্সোনালিটি, তার নাম হচ্ছে রকফেলার। 1960s উনি ছিলেন। উনি মানে মিলিয়নার তো বটেই, আর উনি অনেকই ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি। ওনার নামে একটা নিউ ইয়র্কের মধ্যে একটা মিউজিয়ামও আছে, রকফেলার মিউজিয়াম। যারা যারা নিউ ইয়র্কে গেছেন, এটা নিউ ইয়র্কের মধ্যে আজকেও মানে যারা যারা যায় তাদের বাসের ট্রিপের মধ্যে রকফেলার মিউজিয়ামে নিয়ে যায়। তো এই যে রকফেলার, রকফেলার যে পার্সন ছিল, তার ছেলেটা গেছিল একটা ট্রিপে। আর ওই ট্রিপের মধ্যে সে ওই আফ্রিকান সাবকন্টিনেন্টে গেছিল। আর ওখানটার মধ্যে সে ওই এক্সকারশনে গেছিল, ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস এক্সকারশনে। আর ওখানটার মধ্যে তার ছেলেকে না, ওটাকে কি বলে, ক্যানিবালস। ক্যানিবালস মানে যারা মানুষ খায়, মানুষ যারা মানুষ খায় তারা খেয়ে নেয় ওখানে, ওর বডির টুকরো টুকরো করে ওকে খেয়ে নেয়। এবার ওই পার্সনটা বলে, যখন ও জানতে পারে যে ওর ছেলের এরকম হয়েছে, তখন ও বলে যে আমার সব টাকা সব ওয়েস্ট, আমার লাইফে আর কিছুই রয়ে গেল না। তো ওর কাছে টাকা কি ছিল না? টাকা ছিল, পপুলারিটি ছিল, ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি। আপনি আজকের দিনেও যদি ইয়ে করেন তাহলে আজকের দিনেও দেখতে পারবেন, মানে গুগলের মধ্যে যথেষ্ট মানে আর্টিকেলস আছে তার উপরে। আর তার লাইফে কমপ্লিটলি ওয়াইপড আউট। যদি আমাদের টাকা গোল হয়, আরেকটা পার্সন, আমরা এর আগে অনেকবার দীনপবন গরমপ্রভু এটা বলেছে, স্টিভ জবস। অ্যাপলকে কে না জানে, অনেকের হাতে অ্যাপল আইফোন আছে। স্টিভ জবস যে ওয়ার্ল্ডের মধ্যে এত ফেমাস একটা পার্সোনালিটি, সে যখন ক্যান্সার নিয়ে ভুগছিল, তখন সে বলেছে ডাক্তারকে, আই জাস্ট নিড 6 মান্থস, আমাকে 6 মাস টাইম দিয়ে দিন। ডাক্তার বলছে এটা আমার হাতে না। আমি এরকম দেখেছি ক্যান্সার পেশেন্টস, ডাক্তার বলেছে যে প্রিপেয়ার ইউর সেলফ। তখন আমি বলেছি যে ডাক্তার, আমি সেখানে পার্সোনালি প্রেজেন্ট, আমি বলছি যে আপনি পেশেন্টদের যে প্রিপেয়ার ইউর সেলফ বলছেন, আপনি কি জানেন কত টাইম আছে? নো, বাট ভেরি লেস টাইম, ডিফাইন দ্যাট ভেরি লেস। তখন বলছে যে আমি তো সেটা বলতে পারবো না। এখন একটা জিনিস ভেবে দেখুন, এটা তো ডাক্তার বলছে একজন ক্যান্সার পেশেন্টকে। আমাদের মধ্যেই কজন আছে যারা জানে যে আমাদের কাছে কতটা টাইম আছে? সে হ্যান্ড রেজ করতে পারে। কেউ কি এরকম আছে যেখানে যে জানে যার কাছে কতটা টাইম আছে? কেউ জানি না আমরা, আমরা কেউ জানি না। আর তাই জন্যই এটা খুব ইম্পর্টেন্ট যে ওই যে ফার্স্টে যে জিনিসটা বললাম যে যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। সামহাউ অর আদার, যা হোক করে, যদি আমরা জিহ্বাতে যদি হরিনাম চলতে থাকে, তাহলে এটা ম্যাটার করছে না আমাদের কাছে কত টাইম আছে। তাহলে এইখান থেকে চোখ বুলতো, আর ওখানে আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, সামনে কৃষ্ণা। ঠিক আছে, কাদের কাদের এরকম ইচ্ছে তখন মানে এরকম। আর আপনাদের একটা জিনিস বলি যে আপনারা এটা শুনেছেন যে অঘাসুরের নাম শুনেছেন? অঘাসুরের লীলাটা অনেক সময় আমরা শুনেছি। অঘাসুরের লীলার মধ্যে যে ওই যে অত বড় একটা সাপ ওরকম মুখ করে দাঁড়িয়ে আছে, একটা পাহাড়ের মতন লাগছে, সেই সব ছেলেপুলেগুলো মানে গোপারা বলছে, কৃষ্ণার বন্ধুরা বলছে এই চলো আমরা মস্তিতে যাব ওখানে, ওই ওর ভেতরে ঢুকবো আমরা। ঠিক আছে, কৃষ্ণা চলো, কৃষ্ণা বলছে যেও না যেও না ওখানে। ঠিক আছে, কৃষ্ণা জানে কে ওটা। তখন বলছে কৃষ্ণা চলো 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 আমরা আনন্দ করবো ওখানে। আর যাওয়ার আগেও না, জাস্ট সাপের মুখে ঢুকছে, তার আগে ওরা কৃষ্ণা করলো চলে 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 মজা হবে বলে ওরা ঢোকে। আর ঢোকার পরে তো আপনারা জানেন না যে ওখানে কি এক্সপিরিয়েন্স, স্লাইড শো, পয়জনের মধ্যে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে ওরকম যে বলে দিয়ে গেছে, তো কৃষ্ণা না বাউন্ড ওখানে আসবার জন্য, কৃষ্ণা আসবে। এটা দিয়ে কি শেখাচ্ছে? প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। এটা শিক্ষণীয় হচ্ছে যে প্রতিটা সময় আমরা যে বাড়ির থেকে বেরোচ্ছি, আমরা যে কোনো কাজে যাচ্ছি, আমরা কি ভগবানের পারমিশন নিচ্ছি?
ভগবান আজকে আমি কাজে যাচ্ছি, ভগবান আমি আপনার জন্য বাজার করে আসছি, ভগবান আমি না এই যে আহ, এখন আমাকে এই এই কাজটাতে আমাকে ডেকেছে, আমি যাচ্ছি, আপনি আমাকে পারমিশন দিন, আশীর্বাদ করুন, আপনি কৃপা করুন আমাকে, যাতে এই মায়াদেবী, যাতে অ্যাটাক আসলে যাতে আমি সুরক্ষিত থাকি। কেন কি মায়াদেবীর মায়াদেবীর অ্যাটাক সবসময় থাকবে। আর যে বলে না, ওরে প্রভু কি বলছেন, আমি তো এত ভালো ভক্তি করছি, আমাকে আর মায়াদেবীর কি অ্যাটাক আছে, ব্যাস তার মানে মায়া অলরেডি অ্যাটাক করে দিয়েছে। এইটাই অ্যাটাকের ইয়েতে এইটাই মুখ থেকে বেরোচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, কেন কি আমরা মায়ার কোলেই বসে আছি। ঠিক আছে, মাঝে মাঝে কৃষ্ণাকে মনে করছি, কৃষ্ণা 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 এরকম করছি আমরা। ঠিক আছে, কিন্তু আমরা এই এই ঝাপট থেকে বেরোতে চাই আমরা। তো আরেকটা এক্সাম্পল দিই আপনাদের। আপনারা শুনেছেন অনেকে হয়তো, আমি জানি না আপনার কিরকম ব্যাকগ্রাউন্ড, আপনারা কত মুভি দেখেন। আমি আগে আমি মুভি দেখতাম, কিন্তু এখন তো মুভি দেখি না। কিন্তু আমি একটা পার্টিকুলার পার্সনের কথা বলছি, যেটা যাদের নাম আপনারা শুনছেন, সুশান্ত সিং রাজপুত। এই নামটা আপনারা শুনেছেন? ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বলিউড স্টার। ঠিক আছে, ওর প্রাইম এজে, প্রাইম ইয়াং এজের মধ্যে সে সুইসাইড করে। তার কাছে সব টাকা পয়সা ছিল, যত পপুলারিটি ছিল, আর তার কাছে সব অপোজিট সেক্স মেয়েরা তার পেছনে দৌড়াচ্ছে। এই প্রাইম জিনিসগুলোর মধ্যে, যেটার জন্য ওয়ার্ল্ডের সবাই দৌড়াচ্ছে, ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়েই ওয়ার্ল্ড ঘুরছে। ঠিক আছে, এই তিনটে যার কাছে আছে, সে কি করলো, ওয়ার্ল্ডের চোখে তো এটা আছে, এমনও কি ওর কোনো লোনও নেই এরকম। আপনি ভাবতে পারেন, আরে না প্রভু আমি জানি ওনার যে 2 কোটি টাকা লোন ছিল না। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম, তো এইসব কিছু ঘটনা ছিল না তার পিছনে, কিন্তু সে কি করে সুইসাইড, তার মানে সে হ্যাপি নেই। আর এইখানে আমাদের ভক্তিতীর্থ স্বামী মহারাজ, শিলা প্রভুপাদ ডিসাইপল, তার কাছে কিছুই নেই। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স তো দূরে, ব্যাংক অ্যাকাউন্টে নেই, আর সাথে একটা গিফট আছে, ক্যান্সার। ঠিক আছে, ওই ক্যান্সারের মধ্যে সে সবাইকে কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ইন্সপায়ার করছে। গুগল করে দেখবেন, মোহাম্মদ আলী, ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দি বেস্ট, মানে সে ওই বক্সার্স এর মধ্যে, তা সে, তার কাউন্সিলর হচ্ছে হিজ হোলিনেস ভক্তি তীর্থ স্বামী মহারাজ, দালাই লামা, তারা কাউন্সিলিং নিত হিজ হোলিনেস ভক্তি তীর্থ স্বামী মহারাজের কাছ থেকে। এবং বিভিন্ন আফ্রিকার বিভিন্ন পলিটিক্যাল নেতা, তারা কাউন্সিলিং নিচ্ছে হিজ হোলিনেস ভক্তি তীর্থ স্বামী মহারাজের কাছ থেকে। আর এই পার্সোনালিটিটা, যে ক্যান্সারের মধ্যে তার 2টো পা অ্যাম্পুটেট করে দেওয়া হয়েছে, তার মধ্যে আপনারা গুগলের মধ্যে দেখুন, এটা সার্চ মেরে দেখুন, ভক্তি তীর্থ স্বামী মহারাজ লাস্ট কীর্তন, সার্চ মেরে দেখুন, এখানে এখানে মহারাজ লাস্ট কীর্তনের মধ্যে কাজ্যে, এটা এই জন্য না যে ক্যান্সার হয়েছে, কাজ্যে রাধা শ্যাম সুন্দরের জন্য। আর আমি এরকম পার্সোনালিটিকে জানি, যে যখন মহারাজের যখন লাস্ট দিন, তখন মানে লাস্ট টাইমস, তখন ওই সময় আমার গুরু মহারাজের সঙ্গে গেছিলেন। কেন কি আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ ওখানটায় পার্সোনালি প্রেজেন্ট, ওখানে 3 মাস ওনার সঙ্গে কাটিয়েছিলেন। আর সেই সময় ওনার একজন শিষ্য সে গেছিলেন এখানে, যখন যায় তখন বলছে ওই রুম থেকে এত আলো আসছে, মানে এত ইফালজেন্স, আমি বুঝতেই পারছি যে এখানটার মধ্যে মানে এটা খুব স্পেশাল জায়গা। কেন কি হার্টের মধ্যে সে কৃষ্ণাকে ক্যারি করছে, যে কৃষ্ণাকে ক্যারি করছে। আমরা যদি জেনুইনলি কৃষ্ণাকে ভালোবাসি না, তাহলে আমাদের কারুর কাছে আমাদের আমাদের ওরম গিয়ে ধাক্কা মেরে মেরে প্রচার করতে হবে না আমাদের। যারা ইন্টারেস্টেড তারা অটোমেটিকলি চলে আসবে। তাই জন্য আমাদের না, যেটা করতে হবে, প্রচার আমাদের নিজেদেরকে, আমরা নিজেরা টপ ক্লাস ভক্ত চাই আমরা। আমরা নাম্বার 1 হতে চাই না, আমরা সার্ভেন্ট অফ দি সার্ভেন্ট হতে চাই। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ইকুয়েশন হচ্ছে এরকম না, আমাদের আমাদের দেখাতে হবে যে আমাদের আমাদের কাউকে দেখাতে কিছু হবে না। এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। আমাদের গুরু আর কৃষ্ণের সঙ্গে রিলেশন টাইট করতে হবে। জগৎ আমাদের কষ্ট দেবে, অনেক সময় ভক্তরাই কষ্ট দেবে, কিন্তু আমাদের মনে করতে হবে যে বৃত্রাসুরকে, বৃত্রাসুর
বৃত্রাসুর এমন একটা পজিশনে ছিল যে স মানে ও মহারাজ চিত্রকেতু যে ভগবানের দর্শন পেয়েছে, তার 7 দিন পরেই সে যাচ্ছে বিমানে, প্লেনে, ঠিক আছে, এটা হচ্ছে বিমানের মধ্যে যাচ্ছে, আর তাকে পার্বতী মা আশীর্বাদ দিল, এই সরি, অভিশাপ দিল যে তুমি তুমি হয়ে যাও, তুমি রাক্ষস হয়ে যাও, কেন কি সে শিবের উপরে হেসেছিল। আমি আর ডিটেলসে যাচ্ছি না, কিন্তু পার্বতী মা যখন অভিশাপ দেয় তখন মানে চিত্রকেতু মহারাজ একটা কথা বলেছিল, সেই কথাটা সে হয়তো তা মেন করে বলেনি, কিছুক্ষণের জন্য তার একটু হয়তো একটু অহংকার এসে থাকতে পারে, প্রভুপাদ এরকম লিখছে পরপটের মধ্যে। কিন্তু যে অভিশাপ যখন দিয়েছে বৃত্রাস, মানে এই যে চিত্রকেতু মহারাজের এত পাওয়ার ছিল যে সে সে তার অভিশাপটা কাট করে দিতে পারতো, যে না আমার অভিশাপ আমি নেব না, ওটা ওই পাওয়ারও ছিল তার কাছে। কিন্তু ত্রিনাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। সে অ্যাকসেপ্ট করে নেয় ওই অভিশাপটা, অ্যাকসেপ্ট করে বলে যে ঠিক আছে মা, আপনি আপনি যখন এই অভিশাপ দিচ্ছেন তাই তাই হোক মা, আমাকে আশীর্বাদ করুন বলে প্রণাম করে, যেই পার্বতী মাকে প্রণাম করে সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায়, আর তখনই সে ডিমন হয়ে জন্ম নেয়, বৃত্রাসুর। আর তখন মহাদেব বলছে যে দেখো, এইটাই হচ্ছে ভগবানের কৃষ্ণের যারা ভক্ত তাদের এই গুণ। সে তখন পার্বতী মাকে এই ভক্তের গুণাবলী করতে লাগে, এইটা হচ্ছে ভগবানের গুণ যে সে প্রত্যেকটা সিচুয়েশন অ্যাকসেপ্ট করে নেয়। এইটা খুব ইম্পর্টেন্ট লার্নিং। আমরা আমাদের সিচুয়েশনটা যাতে অ্যাকসেপ্ট করতে পারি যে ভগবান আমাদের এই সিচুয়েশনটা দিয়েছে, আর আমাদের এই সিচুয়েশনের মধ্যে ভগবান যখন দিয়েছে তখন তার নিশ্চয়ই কোনো পারপাস আছে। এটা দিয়ে আপনাদের একটা কুইক জিনিস জানিয়ে দিই, কেন কি আমাদের প্রভুপাদের এই এটাই মুড প্রভুপাদের। আর কি করে আমরা বুঝবো প্রভুপাদের এটাই মুড? প্রভুপাদ যখন জলদূতের মতন যাচ্ছিল যখন, তখন প্রভুপাদ এই লাইনটা বলেছিল। আপনারা এই গানটা জানেন, মার্কিনে ভাগবত ধর্ম? এই গানটা যদি না জানেন তাহলে এটা গুগলের মধ্যে সার্চ মারবেন, এই যে বড় কৃপা কইলে কৃষ্ণা এইটুক লিখলে পরে এটা পেয়ে যাবেন। শিলা প্রভুপাদ বলছেন, শিলা প্রভুপাদ যখন জলদূতের মধ্যে যাচ্ছেন, যখন বস্টনে পৌঁছায় তখন দেখছে আরে এরা সব, এদের আমি কি প্রচার করব, এরা তো সব প্রত্যেকে 4টে নিয়ম ভঙ্গ করছে, এদের আমি কি আর প্রচার করব। তখন শিলা প্রভুপাদ বলছেন, বড় কৃপা কইলে কৃষ্ণা অধমের প্রতি, কি লাগিয়া নিলে হেথা করো এবে গতি। কিন্তু তার নেক্সট লাইনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফের মধ্যে, এই ত্রিনাদাপি শুনেছেন এটা জানবার জন্য, প্রভুপাদের মুডটা বোঝার জন্য। আছে কিছু কার্য তব এই অনুমানে, নাহে কেন আনিবে না এই উগ্র স্থানে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার জন্য, এটা বোঝা যে কৃষ্ণের কোনো পারপাস আছে, যে আমাদের এই সিচুয়েশনের মধ্যে দিয়েছে, এটা আমাদেরকে তৈরি করবার জন্য। না হলে পরে কৃষ্ণ আমাদের এই সিচুয়েশনে দিত না। আর এই সিচুয়েশন থেকে যেই সিচুয়েশন আমাদের আছে সেইখানেই যদি আমরা কৃষ্ণাকে টাইটলি ধরি, এরম না যে কৃষ্ণ আমার সিচুয়েশনটা পাল্টে দেব, তাহলে পরে আমাদের এই সিচুয়েশন থেকেই আমাদের প্রোগ্রেস 100% হবে। আর বৃত্রাসুরের কথা সবসময় মনে রাখা, যে বৃত্রাসুর যখন লড়ছিল, যখন প্রত্যেকটা দেবতা প্রত্যেকটা ভক্ত তার এগেনস্টে লড়ছে, প্রত্যেকটা ভক্ত তার এগেনস্টে লড়ছে, আর সে রাক্ষসদের থেকে ডিমন্সদের সাইডে সে আছে, ও নিজে একটা ভক্ত, আর ও সব ভক্তদের এগেনস্টে অ্যাটাক করছে। আর যখন ইন্দ্র তাকে যখন মারতে আসে, যখন তখন ইন্দ্রর মানে যখন ওর বজ্রটা ছুড়ে, বৃত্রাসুর এমন একটা ইয়ে করে যে ওর হাতি ঠাতি সব উড়ে চলে যায় ইন্দ্রের। ইন্দ্রের কোথায় গিয়ে হাওয়ার মধ্যে গিয়ে পড়ে, আর তারপরে ইন্দ্র বলে বাবা এটা তো, বাবা এ তো লড়া যাবে না। তখন বৃত্রাসুর তাকে প্রচার করছে, তাকে বলছে ইন্দ্র তুমি ভুলে যাচ্ছ, তোমাকে যে তুমি যে ওই অন্য যে দধিচি মুনি যে তোমাকে অস্ত্র দিয়েছে ওটা তো তুমি ব্যবহারই করোনি, আরে লড়ো তুমি, ওটা তোলো তুমি, তোমার কাছে যে অস্ত্র দিয়েছে, তুমি ভগবানের আশীর্বাদ তুমি ভুলে যাচ্ছ। ওকে প্রচার করছে,
আর তারপরে ইন্দ্র কি করছে, ইন্দ্রকে মনে করে দেওয়ার পরে ইন্দ্র এসে আবার ওকে মারছে। আর ইন্দ্র 1 বছর ধরে বৃত্রাসুরের গলা কাটছে। যখন গলা কাটছে যখন, তখন বৃত্রাসুর এরকম না যে বাবা কি হলো আমার গলা কাটছে, এরকম বলেনি। বৃত্রাসুর তখন পুরোপুরি ভগবানের চিন্তনে মগ্ন, ওর কোনো কিছুই লাগছে না। আমরা যদি ডুবে থাকি ভগবানের চিন্তনের মধ্যে, তাহলে সিচুয়েশন আমাদের এখানে অনেক কিছু পাল্টাবে, কিন্তু কোনো কিছু আমাদের এফেক্ট করতে পারবে না। তো এইটা বলে একটা লাস্ট একটা জিনিস নিয়ে আমি শেষ করব। যেহেতু আমি আজকে ভগবদ গীতার এটা, এই ভগবদ গীতা আর এই ত্রিনাদাপে শুনেছি না, এটা থিম ছিল, তাই জন্য একটা লাস্ট জিনিস বলে আমি শেষ করতে চাই। আপনাদের যদি সময় থাকে আপনারা হ্যান্ড রেজ করুন, আপনি কি আর আর 5 মিনিটস কি কন্টিনিউ করতে পারি একটা লাস্ট একটা, তাহলে একটা গল্প বলে আমি শেষ করব, ঠিক আছে? যদি সেরকম হয় তাহলে একটা, ঠিক আছে, তাহলে একটা জিনিস আমি শেয়ার করি, এটা খুব মন দিয়ে শুনবেন। এই ঘটনাটা প্রায় 100 বছর আগেকার। তখন হয়তো 100-150 বছর আগেকার, আমার এটা ঠিক জানা নেই যে তখন ইন্ডিয়া ব্রিটিশ আমলে ছিল কি ছিল না। কিন্তু একজন আর্মির একজন বাড়িতে যায়, সে ভেকেশনে বাড়ি যায়। আর যে সময় বাড়ি যায় তখন আর্মির লোকজন তো তার খুব মানে স্ট্রিক্ট রুটিন থাকে, এক্সারসাইজ করবে ইয়ে করবে। তো বাড়ি হচ্ছে তখনকার দিনে সব গ্রামই থাকতো। তো গ্রামে যায় যখন, তখন গ্রামে গিয়ে ও রোজ ওয়াকে যেত এই পার্সনটা। তো সকালবেলায় ওয়াকে যেত, বিকালবেলায় ওয়াকে যেত। তো একদিন যখন বিকালবেলায় ওয়াকে গেছে, খুব মন দিয়ে শুনুন এটা, কেন কি এইটার যদি আপনারা মন দিয়ে শুনেন তাহলে হতে পারে যে আপনারা এটা টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারবেন। তো যখন যখন ওয়াকে যায় বিকালবেলায়, তখন বিকালে ওয়াকে গিয়ে একদিন হঠাৎ করে দেখছে, আহ, কয়েকদিনের জন্য গেছে, মানে সেদিন নেক্সট ডে যখন বিকেলবেলা যখন ওয়াকে যাচ্ছে তখন হঠাৎ করে দেখছে একটা সুন্দরী একজন মহিলা ওখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। আর একটু কনফিউজড ওই মহিলাটা। তখন বলছে যে, আর খুবই সুন্দরী এরকম দেখতে, বলছে যে আমি একটু জায়গাটা হারিয়ে ফেলেছি, আমাকে আপনি ওই গ্রামটাতে ছেড়ে দেবেন বা ওই গ্রামের রাস্তাটা বলে দেবেন। তো ওনাকে রাস্তায় শুধু জিজ্ঞেস করেছে, কিন্তু আর্মি অফিসার বলেছে যে দেখো, আর্মি অফিসার তো যেটা আর্মিদের যে ডিউটি থাকে যে সে সবাইকে প্রোটেক্ট করে, তার সে বলেছে দেখুন, আপনাকে আমি রাস্তা বলে দিতে পারি ওই ওই গ্রামে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আপনি এখানে একা আছেন এবং এই গ্রামের মধ্যে, আমরা তো এই জঙ্গলের মধ্যে জানি না, অনেক অ্যানিমালসও থাকতে পারে এবং অনেক খারাপ লোকও থাকতে পারে, তাই জন্য আপনাকে একা আমি ছেড়ে দিতে পারি না, তাই চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তো এরকম ওরা হেঁটে হেঁটে যেতে লেগেছে, আর রাস্তার মধ্যে ওরা কথা বলতে লেগেছে। তো এই আর্মির অফিসারটা ওই আহ, যখন হাঁটছে, যখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বুঝতে পারছে তার বডির এনার্জিগুলো চলে যাচ্ছে। তো খুব মানে খুব ড্রেন লাগছে তার। তো তারপরে ওনাকে ড্রপ করে দিয়ে সে তার বাড়িতে চলে আসে। তো সেদিনকে রাত্রিবেলা এসে ওর শরীরটা ভালো লাগছে না, মানে খুবই ড্রেনড আউট লাগছে। কিন্তু সারা রাত্রির সে ওই মহিলাটার কথা চিন্তা করছে, যে মহিলাটার সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটা চিন্তা করছে। আর তারপরে তার মুখটা মনে পড়ছে। আর মানে সামহাও আদার মানে আস্তে আস্তে তার প্রতি একটা অ্যাট্রাকশন আসছে ওই মহিলাটার প্রতি, যে যে খুব সুন্দরী মহিলা এরকম ইয়ে। তখন পরের দিন না, মানে সে আবার আহ, ভাবছে যে না না, আমি কেন এই এই মহিলাটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি, আমি এটা হওয়া উচিত না আমার। কিন্তু সামহাও যখন আবার পরের দিন বিকালবেলা হয়েছে না, তখন সে বলেছে আমি ওখানে যাব না, এরকম এরকম ঠিক করেছে। কিন্তু সামহাও অনেক সময় হয় না, আমাদের মাইন্ডটা খুব মানে অ্যাবজর্বড হয়ে গেলে পরে আমরা যেটা হয় যায়, যেটা করতে চাই না সেটাও করি। সেই জুতো টুতো পরে বলে যে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ঠিক আছে আমি না গিয়েও পারছি না, যদি আজকেও যদি ওই মহিলাটার সঙ্গে দেখা হয়, এরকম করে বেরিয়েছে। আবার বেরিয়ে না, আবার দেখছে যে মহিলাটা সেম জায়গার মধ্যে আছে। আবার বলছে কালকে তো আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমি আবার হারিয়ে গেছি, আজ আমি কি করব? তো বলছে ঠিক আছে, আমি চলো তোমাকে ছেড়ে দিচ্ছি। তো আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে দেখছে আবার এনার্জি ড্রেনড আউট হয়ে যাচ্ছে, হতে 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 হতে। তো এবার ওর
আর্মি অফিসারটার শরীরটা খুব খারাপ লাগতে লেগেছে, তো বলছে যে আমি একটু রেস্ট নিতে চাই এখানটায়। তো ওখানটায় একটা জঙ্গলের মধ্যে একটা জায়গা আছে, পাথর, পাথর একটা পড়ে আছে, তো ওখানটায় পাথরটার মধ্যে মাথা রেখে সে একটু লাই ডাউন করেছে, মানে শুয়ে পড়েছে। তো ওই মহিলাটা কি করেছে, মহিলাটাও এরকম পাশে এসে শুয়ে পড়েছে, মানে এই সাইডে এরকম ইয়ে করেছে। তো এরকম তার মধ্যেও কথা বলছে। আর কথা বলতে বলতে ওই মহিলাটা বলেছে যে, মানে একটা কথার মধ্যে প্রসঙ্গ এসেছে, একটা কিছু একটা মহিলার পার্সের মধ্যে একটা কিছু পড়ে আছে, বলেছে ওটা, ওটা তোমার পার্সে আছে, ওটা ওই দিকটায় আছে, আমি তোমাকে দেখাতে পারি ওই জিনিসটা। তখন বলছে যে, ও কিন্তু আমার তো শরীরটা ভাল লাগছে না, তাই জন্য আমি ওই পার্সটা ওই গাছটার পাশে রেখেছো, ওটা তো আমি ওখানটায় গিয়ে নিতে পারছি না। তো মহিলাটা বললো কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। তো মহিলাটা কি করলো, হাতটা এরকম করলো, এগুলো, আর জুপ, হাতটা হঠাৎ করে 10 ফিট লম্বা হলো, আর টুক করে ওটা নিয়ে চলে আসলো ওই জিনিসটা। তখন এইবার তো এই জিনিসটা তো ওই লোকটা দেখেছে, কি হলো, বলে এটা কি দেখলাম আমি, এবার তো আর্মিতে হলে কি হবে, ওর বুকের মধ্যে এবার কম্পন স্টার্ট হয়ে গেছে যে ও বাবা, কি দেখলাম আমি। তো তারপরে এটা হওয়ার পরে, তারপরে তো ওখান থেকে যা হোক করে কথাবার্তা, এবার যেটা হয় যে অনেক সময় আমাদের ভয় লাগলেও কি হয়, মুখের মধ্যে স্মাইল আছে কিন্তু ভেতরে তো বুকের মধ্যে মানে জানি কি যাচ্ছে, হরে কৃষ্ণ, এরকম চলছে। এই সিচুয়েশনের মধ্যে তো আস্তে আস্তে সে কি করেছে, ওই আহ, মহিলাটার সঙ্গে কথাবার্তা বলে ওকে ড্রপ করে দিয়ে তারপরে চলে এসছে। তো পরের দিন এই এই একটা বৈদ্যর কাছে গেছে। আর এই বৈদ্যর কাছে গিয়ে বলেছে যে আমার শরীরটা না ভাল লাগছে না এরকম, আম, আমি জঙ্গলে গেছি, আমি একজনকে জাস্ট ছেড়ে দিয়েছি এরকম, আম, আহ, না, তার আগে সে শুধু বলেছে আমার শরীরটা আমার ভাল লাগছে না, আমি, আমাকে যদি কোনো ওষুধ দেন এরকম। তো ও ও বলেছে যে ঠিক আছে, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, এই নাও ওষুধ। আর এ তো আগেকার দিনের বৈদ্য, তারা অত বেশি, তাদের কাছে অত বেশি পেশেন্ট, আর এখনকার মতন কমার্শিয়াল ডাক্তার না যে আরে আসলে পরে আরো 1000 টাকা দাও এরকম। বৈদ্যরা বেসিক্যালি সার্ভিস নিয়ে মানে এটা অ্যাজ এ সেবা হিসেবে করতো, আর তাকে যে যে এটা দেয় সেরকম, তাই জন্য ওরকম ইয়ে না, জাস্ট এরকম প্যাকেটে করে মুড়ে দিয়ে দিয়েছে ওটা ওষুধ। তো এই লোকটার তারপরেও এরকম মানে মনে হচ্ছিল যে একটু তবু আমি একটু ওয়াক করে আসি। তো আবার জঙ্গলে গেছে এরকম ওয়াক করতে করতে, এইবার তার মনে কোনো সেরকম ইন্টারেস্ট ছিল না, কিন্তু আবার দেখছে ওই সুন্দরী মহিলাটা। তো আবার দেখেও খুশি হয়ে গেছে যে আবার সুন্দরী মহিলাকে ওখানে দেখতে পেয়েছে। তো এইবারে যে যখন মহিলাটা তাকে দেখেছে, তখন মহিলাটাকে তাকে দেখার পরে বলছে যে কি ব্যাপার, তুমি আবার এসে গেলে যে এখানে। বলেছি না, আমি তোমার সঙ্গে ভাবছিলাম যে ওয়াকে যাব। না 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 না, তুমি ওয়াক যেতে হবে না, ওয়াক যেতে হবে না। তাহলে ও ভাবছে যে এরকম আমি তো কিছু করিনি এরকম। বলে, কি ব্যাপার, দাঁড়া দাঁড়া, আমি আসছি তোমার ওখানটায়। তো যেই ও এগোতে গেছে, তখন মহিলাটা কি করেছে, মানে অনেক ফাস্ট স্পিডে দৌড়ে চলে গেছে, আর মানে একদম গায়েব হয়ে গেল। তখন ও বললো ব্যাপারটা কি হলো, আমি বুঝতে পারছি না এরকম। তো তখন ও আবার বৈদ্যর কাছে গেছে। বৈদ্যর কাছে গেছে, আজকে আমি আপনার কাছ থেকে ওষুধ, আর লোকটা আরেকটা জিনিস অবজার্ভ করলো, যেই মহিলাটা চলে গেল সঙ্গে সঙ্গে তার যে শরীরের যে ওই এত উইকনেস ছিল ওগুলো সব চলে গেল। তো আবার মানে আগের আগের মতন স্ট্রেংথ পেয়ে গেছে। তো এবারও বৈদ্যর কাছে গিয়ে বললো যে এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এই কালকে আমি দেখলাম একটা মহিলা এরকম, ও এরকম হাতটা লম্বা হয়ে গেল, আর আজকেই মহিলাটা দৌড়ে চলে গেল, আমি পুরো জিনিসটা কিছু বুঝতে পারছি না। তো তখন ওই বৈদ্যটা তাকে জিজ্ঞেস করছে, তুমি ওই ওষুধটা দাও, আমি তোমাকে যে দিয়েছি এটা তুমি খেয়েছো? তখন বলছে না, আমি তো খাইনি একটা ওষুধ, তার আগেই আমার ঠিক লাগছে। তো বৈদ্যটা ওই প্যাকেটটা খুললো এরকম, তারপর বললো যে তুমি ওই মেয়েটাকে টাচ করেছিলে? তো বললো যে না না, আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তখন বলছে যে তুমি টাচ করতেও পারতে না। এবার আপনারা মন দিয়ে শুনুন, ওই মেয়েটা হচ্ছে একটা প্রেত আত্মা, ঠিক আছে? আর ওই লোক, ওই বৈদ্য বলছে যে এই প্রেত আত্মাটা তোমার সঙ্গে টাইম স্পেন্ড করছিল, তোমার আস্তে আস্তে তোমার বডির এনার্জি ড্রেন আউট করে দিয়ে তোমার বডিতে সে ঢুকতে চেয়েছিল, আর তারপর তোমার বডিতে ঢুকে তার যে কার্যকলাপ করবার সেটা করতো। কিন্তু আজকে যখন তুমি গেছো, তখন তোমাকে দেখে পালিয়ে গেছে কেন? কেন কি তোমার ওষুধটা আমি দিয়েছিলাম একটা খবরের কাগজে, আর এটা তো আগেকার দিনে, আজকে আজকের কার আজকের দিনে যেটা হয় খবরের কাগজে জোকস আসে,
কিন্তু তখনকার দিনে খবরের কাগজে ভগবত গীতার একটা শ্লোকের একটা কলাম আসতো। তো ভগবত গীতার একটা কলমের ওই যে একটা শ্লোক যেহেতু লেখা আছে, তাই জন্য মেয়েটা ভয় পেয়ে পালিয়ে চলে গেছে, মানে মেয়ের প্রেত আত্মাটা ভয় পেয়ে পালিয়ে চলে গেছে, তাই জন্য তুমি বেঁচে গেছো। তখন এইটা লোকটা ভাবলো যে ও, আমি তো নিজে ভগবদ্গীতা পড়িও না, শুধু একটা ভগবদ্গীতার একটা শ্লোক আমার পকেটে আছে, সেটা দিয়ে এত পাওয়ার যে আমার প্রাণটা বেঁচে গেল। আমাকে তাহলে ভগবদ্গীতাটা বুঝতে হবে ভালো করে। আর তারপরে এই পার্সনটা বৃন্দাবনে চলে যায়, আর ও ভগবদ্গীতা ভালো করে বোঝে। আর তারপরে ও ঠিক করে যে আমি সবাইকে কাছে এই জিনিসটা শেয়ার করতে চাই। তো কেন কি ভগবদ্গীতাতে এইটাও বলা হচ্ছে যে আমরা আমরা সবাই আমরা সবাই স্নান করি, তাই তো? তো স্নান করার সাথে সাথে আমরা সবাই পিউরিফাইড হয়ে যাই স্নানের স্নানের মাধ্যমে। যখন আমরা রেগুলার স্নান করি তখন আমরা এমনি বডি ক্লিন হয়। কিন্তু যখন আমরা একটা সেকেন্ড, আমি এখানে একটা জিনিস আপনাদের সবাই লাস্ট একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। কেউ যদি গঙ্গাতে স্নান করে, তাহলে গঙ্গার স্নানের মাধ্যমে সে সে পিউরিফাইড হয়ে যায়। কিন্তু যখন কেউ ভগবত গীতাতে যদি কেউ রেগুলারলি পড়ে, তার মাধ্যমে সে পিউরিফাইড কমপ্লিটলি উইদিন অ্যান্ড উইদাউট, মানে বাইরে আর ভেতরে সব দিক দিয়ে হয়ে যায়। তাই জন্যই বলা হয় ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তম গতোপি বা ইয়াত স্মরেত পুণ্ডরীকাক্ষম সা বাহ্যাভ্যন্তর সূচি। তার মানে হচ্ছে আমরা অপবিত্র হই বা পবিত্র হই, আমরা যা কিছু পাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কিন্তু একজন যে পুণ্ডরীকাক্ষা, মানে যে লোটাস আইড কৃষ্ণাকে যে মনে করে একবার, সে ভেতর আর বাইরের থেকে পিউরিফাইড হয়ে যায়। এইটা হচ্ছে ভগবদ্গীতা, হচ্ছে কৃষ্ণের বলা, কণ্ঠস্বরে বলা তার কথা। আর হরিনাম হচ্ছে তাকে ডাকা। যখন আমরা রেগুলারলি এই দুটোকে আমার লাইফের মধ্যে ইন্টিগ্রেট করে দিই, তখন যেটা হয় যে আমরা ভেতর আর বাইরের থেকে পিউরিফাইড হয়ে যাই। কি হয় সেটা হলে পরে, তাহলে পরে আমরা ভগবানকে এক্সপিরিয়েন্স করতে পারি। যদি শুধু আমরা দর্শনই করি ভগবানের, যদি ভগবানের সঙ্গে আমরা কথা না বলি, যদি ভগবানের সাথে আমরা আহ, ভগবানের ভগবানকে যখন ভালো না বাসি, ভগবানের সঙ্গে যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি মানে দিয়ে দিলাম একটা থালা ধরে দিয়ে দিলাম, হ্যাঁ ভগবান ভোগ গ্রহণ করে নিন আপনি, হ্যাঁ ভগবান ফুল এনেছি, এ নিন ফুলটা নিন তো একটু, ঠিক আছে ভগবান চামচ করে এরকম করে করে দিলাম ব্যাস। এরকম যদি করলাম। আর আপনি ভেবে দেখুন, আমরাই যদি হই, আমাদের থালা, আমাদের বাড়িতে কেউ আসলো, এরা হ্যাঁ প্রভু খেয়ে নিন ফুটে দিয়ে দিলাম এরকম, আমি আসছি ঘুরে আসছি এরকম, ঠিক আছে এরকম করলে পরে হবে যে আরে কি রে বাবা, এর বাড়িতে আসলাম, এটা কোনো কথাবার্তাই নেই কিছু নেই এরকম ঠিক আছে যার সঙ্গে আমাদের কথা বা কথন এরকম হবে, ঠিক আছে তাহলে পরে কি হবে আমাদের রিলেশনশিপ, তাহলে সম্বন্ধটা ইয়ে হবে। যখন সম্বন্ধ হবে, যখন আমাদের কানেকশনটা হবে, তখন কি হবে রিলেশন। অবিধেয়, অবিধেয় মানে আমাদের কি করতে হবে, সেই চাকরির মধ্যে আমাদের জব রোল ইয়ে থাকে না, পড়াশোনা করতে হয় ছেলে মেয়েদের স্টুডেন্ট লাইফে, আর চাকরির মধ্যে তাদের ইয়ে করতে হয়, তাদের সবসময় অ্যাটেন্টিভলি তাদের জবের রেসপন্সিবিলিটি থাকে, সেটা করলেই তো মাইনেটা পাবে, তাই না? সেরকম ওই ভক্তি পথের মধ্যে আমাদের যে অনুশীলন যেগুলো করতে হবে সেটা আমরা করব, চারটে নিয়ম পালন করব, 16 মালা জপ করব, এবং আমরা এই যে ভগবদ্গীতার তার ভগবানের কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করব। তার মাধ্যমে কি হবে, আমরা পিউরিফাইড হব। যখন পিউরিফাইড হব তখন কি, যেরকম চাকরির এন্ডে মাইনে পায়, সেরকম এই ভক্তি পথের মধ্যেও তার এই জীবনের শেষে সে ভগবত ধাম যাবে। হরে কৃষ্ণা। এই বলে আমি শেষ করি। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সরি আমি 45 মিনিট বলেছি, কিন্তু আমার মনে হয় যে অ্যারাউন্ড 55 বা 1 ঘন্টাই হয়ে গেছে অলমোস্ট, তাই জন্য আমাকে ক্ষমা করবেন। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন কমেন্টস থাকে তাহলে নিতে পারি কুইক, আর নাহলে পরে আমরা এখানে এন্ড করতে পারি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। হরে রাম, রাম রাম হরে হরে। যদি আপনাদের কোনো যদি এক মিনিট, সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকে তাহলে তারা আনমিউট করে বলতে পারে। ওকে, কারোর কোনো প্রশ্ন কমেন্ট নেই, সবাই এক্সপার্ট, তারপরে
সবাই হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আজকের ক্লাসটা খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমাদের সবাইকারই। এটা কে বলছে? আমি ইমন। আচ্ছা আচ্ছা, ইমন। হরি বল। শিল প্রভুপাদ কি জয়। এটা হচ্ছে শিল প্রভুপাদ এর মার্সি, গুরু পরম্পরার মার্সি। আর কার, আমি আপনাদের সবার সার্ভেন্ট, তাই জন্য প্রভু আমাকে আহ, এই সেবাটা করতে দিয়েছে, তাই জন্য মানে অ্যাজ এ সার্ভেন্ট যখন তার কাছে সে যখন তার আজ্ঞা আসছে মানে সেটার মধ্যে তার আশীর্বাদ আছে। হরে কৃষ্ণা। ওকে, আর কারো কোনো প্রশ্ন, কমেন্টস? মিনতি মাতাজি, হ্যাঁ, হরে কৃষ্ণা। আনমিউট করতে পারেন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সকল বৈষ্ণব চরণে হুম, প্রণাম। হ্যাঁ, প্রভু, ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছিলেন যে কারা কারা প্রতিদিন গীতা পড়েন। তো আমি হ্যান্ড রাইজ করেছি, কিন্তু আমার মনে একটা যাচ্ছে যে আসলে তো আমি পড়ার জন্য পড়ি। এইটা হলো আমার মনোভাব, যে পড়ার জন্য পড়ি, প্রতিদিন গীতা পড়া উচিত, এই জন্য পড়ি। আসলে তো এতটা বুঝি না যে গীতার ম্যানুয়ালি যারা, অবশ্য আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শোনার পরে কিছু একটু যেটুকু ধারণ করতে পারি, কিন্তু গীতা আসলে বুঝি না অত ভালো। তো পড়তে হয়, পড়ি, এটাই হলো আমার মনোভাব। এটা বলার জন্য আর কি হ্যান্ড রাইজ করেছিলাম। প্রভু একটু আশীর্বাদ করবেন যেন শ্রী গুরু চরণ আশ্রয় হয়ে গীতা পড়ার যে আসলে ভগবান যেটা বলতে চেয়েছেন সেটুকু যেন করতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণা, দণ্ডত প্রণাম। মাতাজি, আপনি যেটা শেয়ার করেছেন এটা হচ্ছে আপনার যে এই বিনম্র যে প্রার্থনা, এটা আমি গুরু পরম্পরার চরণে রাখলাম। আর তাছাড়া এইটাই আমাদের করণীয়। একটু মনে করে দেখুন, চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু যখন যাচ্ছিলেন রঙ্গন, ওই যে রঙ্গনাথের মন্দিরের মধ্যে, তখন ওখানে ওই সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ, ওখানে যে লেখাপড়াই পারে না, সে ভগবদ গীতা উল্টো রেখে সে ওখানে ইয়ে করার চেষ্টা করছিল যখন, তখন সে কেন ওটা করছিল? কেন কি তার গুরু তাকে বলেছে, আর সে গুরু আজ্ঞা পালন করার চেষ্টা করছিল। জাস্ট দ্যাট ইজ ইট। আর এটা কি হলো? এটা হচ্ছে অবিধেয়। আপনি ওই প্রসেসটা ফলো করার চেষ্টা করেছেন, যেটা গুরু পরম্পরা বলে দিয়ে গেছে, যেটা শিলা প্রভুপাদ বলে দিয়ে গেছে। তো তাই জন্য যখন আপনি অবিধেয় করছেন, তখন প্রয়োজন তো হবেই হবে। গুরু পরম্পরার মার্সি আসবে। এটা ইটস এটা জাস্ট ম্যাটার অফ টাইম। কিন্তু যখন আমরা পেশেন্ট থাকি, পেশেন্ট মানে, যখন আমরা, পেশেন্টের বাংলা ওয়ার্ডটা কি? যখন আমরা পেশেন্স নিয়ে করি, কেউ বলতে পারবে? ধৈর্য। 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 ধৈর্য খুব। ধৈর্য নিয়ে, ধৈর্য। ধৈর্য নিয়ে যখন আমরা, ধৈর্য নিয়ে যখন আমরা করি যখন, তখন এই জিনিসটা ফল হবেই হবে। আর এটার একটা প্রুফ আছে। সেটা কি প্রুফ? সেটা হচ্ছে ওই শবরী, রামায়ণের মধ্যে শবরী, শবরী একটা আদিবাসী মেয়ে ছিল। আর ওই আদিবাসী মেয়ে ওর বাড়ির থেকে পালিয়ে গিয়ে, ঠিক আছে, কেন কি বাড়ি থেকে পালিয়ে যায়? কেন কি ওর বাড়িতে বিয়ে দিতে যাচ্ছিল ওকে। আহ, ওর, ও একটা ট্রাইবাল কমিউনিটির মেয়ে, ঠিক আছে, কিন্তু ও একটা ট্রাইবাল কমিউনিটির লিডারের মেয়ে। আর ওই, ওকে বিয়ে দিতে যাচ্ছিল ওর বাবা মা। তো যখন ওর ছেলে ঠিক হয়ে গেছে বিয়ে দেবে, তো ওর বাবা আগের দিন কি করে, যে অনেক অনেক পশুদের নিয়ে আসে, যাদের পরের দিন হত্যা করা হবে ওর বিয়ের জন্য, যে সবাইকে এগুলো খাওয়ানো হবে ট্রাইবাল এরিয়াতে। যখন শবরী এটা জানতে পারে, তখন শবরী কি করে, ওর খুব কষ্ট হয় যে আমার বিয়েতে এত প্রাণীর হত্যা হয়ে যাবে। তখন ও পালিয়ে যায় বাড়ির থেকে। কিন্তু পালানোর আগে যেটা করে, যে ও সব কটা জন্তু জানোয়ারকে খুলে দিয়ে বলে, তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, কালকে তোমাদের হত্যা হবে, বলে পালিয়ে যায়। যখন ওর বাবা জানতে পারে, তখন সব ওর ওর against সব ট্রাইবাল লোকেদের লাগিয়ে দেয়। তো সাবরি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় চলে আসে, একটা আশ্রমে, একটা ঋষির আশ্রমে। আমার ঋষিটার নাম মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ, মানধাতা ঋষি। না না, হয়তো আমি ভুল বলছি, এম দিয়ে নাম। তো যাই হোক, এখন
সেই ঋষির আশ্রমের মধ্যে যখন আসে, তখন ঋষির আশ্রমের মধ্যে চুপি চুপি করে ওখানে সেবা করে, কাউকে জানায় না যে ও এসছে এখানে। ও কি করে রাত্রিবেলা লুকিয়ে থাকে, মানে হোল রাত্রির জঙ্গলে লুকিয়ে থাকে, আর ভোরবেলা সবাই ওঠার আগেই ওই আশ্রমটাকে পরিষ্কার করে দেয়। তখন অনেক দিন এরকম হয়ে গেছে, তো একদিন সেই ঋষিমুনি জিজ্ঞেস করে যে এটা কে পরিষ্কার করছে এখানে, কে এমন যে এটা পরিষ্কার করছে। তখন ওনার একজন ডিসাইপল একজন জেগে একদিন দেখে যে কে এটা পরিষ্কার করছে। আর যখন যখন সাবরি যখন অনেক সকালবেলায় যখন ইয়ে করতে আসে, তখন ওকে ওকে বলে যে, তুমি এটা কি করছো এটা। তখন বলছে যে আমি আমি এটা পরিষ্কার করে আসি যাতে কি আপনারা সবাই ভালো করে। আর ও কি করে শুধু পরিষ্কার করে না, ও ফুল টুল তুলেও রেখে দেয়। সবাই ফুল ব্যবহার করে না, জল নিয়ে আসে নদীর থেকে, ওগুলো রেখে দেয় ওখানে। বালতিগুলো নিয়ে যায় রাত্রি, ওই মাঝরাত্রি বেলায়, আর ওগুলো ভরে রেখে দিয়ে যায়। কিন্তু ওর কোনো অভিলাষা ছিল না যে ওকে কেউ বলবে যে বাহ সাবরি, বাহ বাহ বাহ, তুমি যেটা করেছো না এটা ব্যাপক। এইসব কোনো অভিলাষা ছিল না তার। আমাদের এই জগতে কি আছে, আমরা চাই যে আমাকে কে দেখছে না, কিন্তু এই দেখছে হলে পরে কৃষ্ণা দেখবে না। আমরা জগৎকে দেখাতে পারি, কিন্তু কৃষ্ণা আমাদের দিকে তাকাবে না। তো সাবরি যেটা করে যে ও ওখান থেকে যখন ওই ওই জিনিসগুলো ওকে যখন ধরে, তখন ও বলে যে আমি এখানে আপনাদের যে সেবা করতে চাই, আমাকে এখানে বার করে দেবেন না। তখন বলছে না, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে চাই, কেন কি আমাকে জিজ্ঞেস করেছে কে করছে। তখন ওকে নিয়ে যায় সেই সেই ঋষিমুনির কাছে। তখন ঋষিমুনি বলে যে তুমি তুমি এটা তুমি এটা কেন করছো। বলে আমি জাস্ট সেবা করতে চাই। আহ তো আমি ওরকম বাড়ির থেকে এরকম পালিয়ে এসেছি, তাই জন্য আমি জাস্ট সেবা করতে চাই। তখন ওই ওই ঋষিমুনি বলে যে ঠিক আছে, তুমি সেবা করতে পারো, আর তোমার থাকার কি কোনো স্থান আছে। বলে যে না, আমার কোনো থাকার স্থান নেই। তখন ওকে আশ্রয় দেয় ঋষিমুনি, তুমি আজ থেকে তুমি এখানে থাকো, আর তোমাকে আমি দীক্ষা দিয়ে দিলাম। তোমার আজ থেকে তুমি এখানের মধ্যে তোমার কাজ হচ্ছে তুমি ফুল নিয়ে আসবে, ইয়ে করবে, আর জল নিয়ে আসবে, আর এখানে যেটা তুমি করছো পরিষ্কার করছো ওটা করবে। কিছুদিন পরে যেটা হয়ে যায়, মানে কয়েক বছর হয়ে যায়, ও খুব সুন্দর করে সেবা করে। ওর ওর যে ঋষিমুনি, ওর গুরু মহারাজ তার উপরে খুবই খুশি। একদিন গুরু মহারাজ এরম করে, সবাই এসো, আমার আমাদের একটা ডিসাইপল মিটিং হবে। তো সব ডিসাইপলদের ডাকা হয়, আর তখন সাবরিকেও ডাকা হয়। তখন সবাই যখন আসে, তখন বলে যে আচ্ছা, আম আমাদের ভগবানের ওখান থেকে আমাদের এই যে জীবনটা সার্থক হয়ে গেছে, আমাদের এখন ভগবানের ধামে যাওয়ার টাইম এসে গেছে, আমরা সবাই ধামে যাব। তো আমি এই সব আমার ভক্ত, আমার আমার যে যার শিষ্য আছে, তাদের নিয়ে আমি ধামে যাচ্ছি এখন। আর সবরি, তোমার এখনো সময় আসেনি, তোমাকে এখানে থাকতে হবে। তখন সাবরি তো খুব ভেঙে পড়ে। তখন সাবরিকে ওর গুরু মহারাজ এইটাই বলেছে যে তুমি তুমি একটা জিনিস জানো, যে তুমি এখানটায় থেকে তুমি এখানে সেবা করবে, তুমি রোজ যেরকম ফুল ইয়ে করো, তুমি ফুল যেরকম আনছো সেটা আনবে, তুমি যে জল আনছো সেই জল আনবে, আর তুমি এই জায়গাটা পরিষ্কার রাখবে, আর আহ, তুমি এই 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 জিনিসগুলি তুমি পালন করবে, তুমি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কেন কি এনি ডে রামচন্দ্র ভগবান আসতে পারে এখানে। ঠিক আছে, তো সবরিকে বলে দিয়েছিল। এবার সবরি না প্রতিটা দিন ও ফুল নিয়ে আসতো, ও জল নিয়ে আসতো, জায়গাটা পরিষ্কার করতো, আর নিজের যে গুরু মহারাজের যে জায়গাটা, গুরু মহারাজের জন্য হার বানাতো, গুরু মহারাজকে ওখানে হার অফার করতো, যে আমার গুরু মহারাজ এই চেয়ারে, মানে এই জায়গায় গুরু মহারাজ আসন গ্রহণ করতেন, এখানে আমি হার পড়াচ্ছি। আর ভগবান রামচন্দ্র আসলে রামচন্দ্রের জন্য রোজ রোজ সে ওই ফল নিয়ে আসতো। ঠিক আছে, প্রত্যেক দিন মানে ভালো ভালো বেস্ট ফল সে নিয়ে আসতো, এনি ডে আসবে। এমন হয়ে যায় যে আম, এই ঘটনা ছিল সত্য যুগের। যুগ পাল্টে যায়, সত্য যুগ থেকে ত্রেতা যুগ স্টার্ট হয়ে যায়। ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র আসে। ঠিক আছে, সে কনস্ট্যান্টলি মুখের মধ্যে তার হরিনাম চলছে সাবরির, আর গুরুর আজ্ঞা কনস্ট্যান্টলি পালন করে যাচ্ছে। একটা দিন রামচন্দ্র আসে। রামচন্দ্রের কাছে কিন্তু সাবরি যায়নি, সাবরির কাছে রামচন্দ্র এসেছে। কেন, কেন কি সে গুরু আজ্ঞা পালন করছে, আর তার মুখের মধ্যে কি চলছে, হরিনাম। তো এইটা হচ্ছে পাওয়ার অফ হরিনাম, যদি আমরা পালন করি, তাহলে আমাদের বুঝতে হবে যে একটা দিন আমাদের কাছেও কৃষ্ণা আসবে, কৃষ্ণা কৃপা করবে। এই কনফিডেন্সটা হতে হবে।
অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালনম। আমাদেরকে কৃষ্ণা অবশ্যই রক্ষা করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। যখন আমরা এইটি করছেন মাতাজি, আপনি যে কোশ্চেন করলেন, এত এত অ্যামেজিং একটা প্রশ্ন করলেন, তাই জন্য আমি ভাবলাম যে এইটা শেয়ার করি। আর এই যখন আমরা প্রত্যেক দিন যখন ইয়ে করছি, তখন আমরা জানি যে প্রভু প্রভু আপনি কোনো একটা দিন তো আমার উপরে কৃপা করবেন, আমি জানি। আজকের দিনকে আর শিলা প্রভুপাদের কাছে ইন্টেন্সলি প্রার্থনা করা যে শিলা প্রভুপাদ, আমি আমি বুঝতে চাই এটা আপনার যে প্রার্থনাটা, আমি আজকের থেকে আপনার প্রার্থনাটা আমিও নিজে করব। এত সুন্দর একটা প্রার্থনা। তো এইটা হচ্ছে মুড। যখন আমরা মুড ক্যারি করি না, যখন আমরা ভগবানের জন্য ভালোবাসা ক্যারি করি, তখন আমাদের ওই ওই বিনম্রতার মাধ্যমে ওই জিনিসটা আসে। তো দণ্ডবত প্রণাম আপনাকেও, যে এই সুন্দর প্রশ্নটা করবার মাধ্যমে যখন আমাদের সিনসিরিটি থাকে, তখন এই সিনসিরিটির মাধ্যমে আমরা এমন কিছু, যেটা ভাগবতের মধ্যে সুখদেব গোস্বামী বলছে, ঋষিমুনিরা যখন প্রশ্ন জিজ্ঞেস করছে, তখন তারা বলছে যে এই প্রশ্নটা সবার জন্য, এটাতে সবার মঙ্গল হবে। তো এইভাবে আপনার যে প্রশ্নটা, এটা সবার জন্য মঙ্গলকারী প্রশ্ন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। শ্রী প্রভুপাদ কি যে সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভুর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার একটু ছোট্ট প্রশ্ন। ক্লাস রিলেটেড সেটা প্রভু, হলো যে প্রভু আমি, ক্লাস রিলেটেড কিছু। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লাস রিলেটেড হ্যাঁ কিছু হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞেস করুন। আচ্ছা, ক্লাস রিলেটেডই প্রভু। যে আমার ওই মাতাজি যেরকম বলছেন আর কি গীতার ব্যাপারে, যে ওনার মনোভাবটা এরকম, এত বুঝতে পারেন নাই, বাট এক সময় হয়তো বুঝতে পারবেন এইরকম। আমার প্রশ্নটা হলো, আমি যখন কোনো কিছু সেবা করতে যাই, তখন আমার কাছে একটা মানে অভিমান বা অহংকার চলে আসে, যে এইরকম যদি আমি করি তাহলে তো উনি সন্তুষ্ট হবেন। এই এই সেবাটা যদি আমি অমুক প্রভুকে করি, তাহলে ওই প্রভু খুশি হবেন। অর্থাৎ আমি আগেই একটা ডিজায়ার করে ফেলি যে এটা করলে এই ওই ভক্ত খুশি হবেন, এটা করলে এই ভক্তের মাধ্যমে তাহলে কৃষ্ণ খুশি হবেন। তাহলে এই যে এরকম আমার মধ্যে মানে একটা চাওয়া পাওয়ার মনোভাব, এটা মানে আমি আসলে বুঝতে পারি না যে কেন আমার সাথে সাথে এরকম একটা অহংকারী মনোভাব চলে আসে। যে এবং ভালো উনি প্লিজড হলে আমাকে উনি অনেক বেশি মানে কি বলবো, মানে থ্যাংক ইউ বলবেন, বা এই ধরনের একটা মানসিকতা। এই একটা বিষয়। আর অন্য ভক্তদের যারা উপস্থিত, তাদের তাদের জ্ঞাতার্থে বলছি যে অনন্ত বিলাস প্রভুকে আমি যখন আমেরিকাতে প্রথম দেবসদন মন্দিরে আমি যেদিন না প্রথমে না প্রভু, দেখি, ওই এবং প্রশ্নটা এর অ্যান্সার করি আগে। প্রভু ওই প্রশ্নটা আনসার করি আগে। প্রভু, আমি আমি একটা একটা সেকেন্ড আমাকে দেন, আমাকে কৃপা একটু করেন প্রভু। জাস্ট অন্য ভক্তদের উদ্দেশ্যে একটু বলছি। না না সেদিন না না থেকেই না না আমি না প্রভু, না দেখছি না যে প্রভু প্রভু, এত, প্রভু না প্রভু, কেন কি আমাদের অনেক টাইম রান আউট হয়ে গেছে, আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আপনি যে এটা প্রশ্ন, আপনার ফার্স্ট পার্টটা হয়ে গেছে তো প্রভু, তাই জন্য অনেকে অনেক। সেকেন্ড পার্ট প্রশ্নের মধ্যেই, সেটা না না আমি একটু বলি প্রভু। প্রভু, প্রশ্নের মধ্যেই আমাদের সেকেন্ড লেট পার্ট, হয়ে যে গেছে প্রভু, আমাদের উনারা অনেক। কেন এত এত বিনম্র ভাবে ভগবানকে আহ্বান করতে পারেন, ডাকতে পারেন এত আকুল ভাবে, আর আমার কেন সেই আকুলতা আসে না? মানে প্রশ্নটা হচ্ছে প্রভু এইভাবেই আর কি প্রশ্নটা। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমারও কোনো আকুলতা আসে না, আমি আপনাদের সবার কাছ থেকে আমি নিজেও পার্সোনালি ইন্সপায়ার্ড। কিন্তু আপনি যে ফার্স্ট প্রশ্নটা করলেন, ওটার জন্য প্রভু, এটা আমাদের যেটা, আমাদের আচার্যরা যেটা শেখাচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যখন আমরা নিজের যে ডিজায়ার্স ওটা ফুলফিল করি, যেটা আমাদের ইয়ে, সেটাকে কি বলছে, লাস্ট। আর যখন আমরা কৃষ্ণাকে কি প্লিজ করবে, যখন আমরা এটা ভাবি যে তাকে কি প্লিজ করবে, ঠিক আছে, যখন আমাদের কাছে কোনো বৈষ্ণব কিছু ইয়ে করে, যে ঠিক আছে এই সেবাটা করো, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে তাকে প্লিজ করবার ওয়ে এটা। আর যখন আমরা নিজেরা এটা ইয়ে করি, অনেক সময় সেটা হতে পারে যে অনেক বৈষ্ণব হয়তো আমাদের জিনিসটা রাখবার জন্যই করে, কিন্তু আমাদের, আমরা যদি তাদের কাছে এটা রাখতে পারি, এই জিনিসটাকে আপনাকে প্লিজ করবে, ওই জিনিসটাকে প্লিজ করবে, সেইভাবে আমরা এই করতে পারি। আর বেস্ট হচ্ছে যে তাদের মুড বোঝা, ইয়ে করা। এটা আমি যেটা, যতটুকু আমি ইয়ে করেছি প্রভু, কেন কি অনেক সময় ডিফারেন্ট বৈষ্ণবদের ডিফারেন্ট মুড থাকে, আর ভগবানেরও ডিফারেন্ট মুড থাকে। তো যখন আমরা ভগবানকে যদি প্লিজ করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে ভগবানকে কোনটা প্লিজ করে, যেটা ভগবানের ইনস্ট্রাকশনস ইয়ে। আমরা আমাদের জাস্ট
আমি জাস্ট মিউট করে দিচ্ছি সবাইকে। তো আমাদের জাস্ট এটা ইয়ে করতে হবে, থ্রু দ্য স্ক্রিপচার্স আর থ্রু আমাদের যে অ্যাসোসিয়েশন, যে আমাদের জন্য কোনটা আমরা কিভাবে প্লিজ করতে পারবো, এটাই। আর তাই জন্য শিলা প্রভুপাদ আমাদের একটা প্রশ্ন শিখিয়েছে, হাউ ক্যান আই সার্ভ, আমি কিভাবে সেবা করতে পারি। আর সেটাতেই মানে বৈষ্ণবরা যারা ইয়ে হতে পারে, এখন অনেক সময় হয়তো আমাদের ক্যাপাসিটি থাকবে না, তাই জন্য আমাদের বুঝে ওটা করতে হবে যে কোথায় আমরা সার্ভ করতে পারবো। হরে কৃষ্ণ বাবু, আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনেক সুন্দর প্রভু, অনেক সুন্দর, চমৎকার। হুম, হুম। হ্যাঁ, মঞ্জু ভাষিনী মাতাজি, মঞ্জু ভাষিনী রাধিকা মাতাজি, যদি প্রশ্ন থাকে তাহলে। হরে কৃষ্ণ প্রভু। না, প্রশ্ন বলতে প্রভু, মাতাজি যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমারও ছিল প্রভু। যে হচ্ছে আমি আমি অনেক দিন ধরে গীতা পড়ি প্রভু, অনেক দিন, সেই ছোটবেলা থেকে। আর প্রভুপাদের গীতা পড়ি ইউনিভার্সিটি থেকে, প্রায় 2001 সাল থেকে, 2 সাল অথবা 3 সাল, হ্যাঁ 2-3 সাল এরকম হবে আর কি, 2002 অথবা 2003 থেকে। তো আমি অনেকের কাছে শুনি যে প্রভুপাদের গীতা পড়ে অনেকেই ভক্ত হয়ে যায়। কিন্তু প্রভু, আমারও সেই প্রশ্নটা যে প্রভু, আমি এতদিন ধরে গীতা পড়ি, বাট আমার মনে হয় না জীবনে, মানে খুব কম সময় আমি গীতা পড়া বাদ দিয়েছি। কিন্তু আমার সেই রিয়ালাইজেশনটা আসে না প্রভু, আমি গীতার সেই যে নিগুড় তত্ত্বটা, সেটা আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি না প্রভু। খুবই এটা আমার, এই প্রশ্নটা আমারও ছিল প্রভু, যে মানুষের কত পরিবর্তন হয়, কিন্তু প্রভু আমার ভিতরে ওরকম পরিবর্তন আসে না প্রভু, যে পরিবর্তনটা আসা দরকার। হ্যাঁ, হয়তো আমার পূর্বজন্মের কর্মফলের কারণে কিনা জানি না, কিন্তু আমার এই জিনিসটা, এটাই আমার প্রশ্ন প্রভু, যে এইটার মধ্যে সেটা, এটাই আজকের টপিক ছিল মাতাজি, যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব শাস্ত্রের সার মর্ম হচ্ছে যে ত্রিনাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু। যখন আমরা অ্যাকসেপ্ট করি আমাদের সিচুয়েশন, আর এই সিচুয়েশনের মধ্যে আমরা বুঝি যে আমাদের হরিনামটা ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে হরিনাম করতে হবে। আর আর এইটার মধ্যে আমার যে এক্সিস্টিং সিচুয়েশন, কৃষ্ণ আমাকে এত অ্যামেজিং একটা সিচুয়েশন দিচ্ছে আমার নিজের পিউরিফিকেশনের জন্য। তো এইটা যখন আমরা গ্রহণ করি, তখন এর মাধ্যমে আমাদের পিউরিফিকেশনটা স্টার্ট হয়। যখন অবধি আমরা ফাইট করি আমাদের সিচুয়েশনটা বেটার করবার জন্য, তো এটা আমি খুব ডিপার রিয়েলাইজেশন বলছি মাতাজি, যখন আমরা ফাইট করি আমাদের সিচুয়েশনটা, কি করে আমার সিচুয়েশনটা ইমপ্রুভ হবে আর কি করে আমি বেটার ভক্ত হবে, যদি এইটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের ওই ওই জায়গাটা ওপেন আপ হতে টাইম লাগবে। কিন্তু যখন আমরা জানি যে এইটা কৃষ্ণ আমাকে যখন এই সিচুয়েশন দিয়েছে, মহাপ্রভু যখন আমার জন্য এই সিচুয়েশন দিয়েছে, পতিত পাবন মহাপ্রভু আমাকে যে সিচুয়েশন দিয়েছে, এইটাই আমার জন্য বেস্ট, এইখান থেকেই আমায় করতে হবে। তো আমাদের এটা বুঝতে হবে মাতাজি, আপনি অনেক অ্যাডভান্সড, ঠিক আছে, আমাদের এটা বুঝতে হবে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের কাউকে হৃদয়ের মধ্যে এরকম ভাবা উচিত না যে আমি ভগবানকে ভালোবাসি না, আমি এটা বুঝতে পারছি না। আমরা যখন গ্রুপ রিডিং করব না, তো এই গ্রুপ রিডিং এর মাধ্যমে আমরা আমাদের এই রিয়েলাইজেশনস গুলো আসবে। আর সবাই না, ইভেন তো সেম ক্লাস চলছে, কিন্তু সবার মধ্যে ক্যাপাসিটি আলাদা রিসিভ করবার জন্য। আর ওই রিসিভ করবার ক্যাপাসিটিটা কিরম করে আসবে, যে আমাদের শরণাগতি কিরম আছে ইনস্ট্রাকশনস এর প্রতি, কৃষ্ণা সেইভাবে আমাদের কাছে রিভিল করবে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি আহম। 100 জন সেম কথা শুনে গেল, কিন্তু ওই 100 জনের মধ্যে থেকে 10 জন এই লেভেলে রিসিভ করলো, 20 জন ওই লেভেলে রিসিভ করলো, 50 জন রিসিভ করতে পারলো না, সেরকম। আর আমরা ইয়ে থামাম প্রপদ্যন্তের মধ্যে আমরা কতটা অ্যাটেন্টিভলি আমরা শুনছি রাইট সোর্স থেকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি তাই জন্য সবাইকে আমি অনুরোধ করব, যারা যাতে, মঞ্জু ভাষিনী মাঝে যে প্রশ্নটা জিজ্ঞেস, এটা যদি আপনার যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদের শিলা প্রভুপাদের কথা শোনা উচিত। শিলা প্রভুপাদ নিজে বলছেন, শিলা প্রভুপাদ নিজে বলছেন যে আমার গুরু মহারাজ যখন কথা বলতেন, তখন ওটা অনেক হাই স্ট্যান্ডার্ড ছিল, আমি অনেক কথা বুঝতে পারতাম না। কিন্তু শিলা প্রভুপাদ যখন বৃন্দাবনের মধ্যে ওই আম, আমি মন্দিরটার নামটা ভুলে যাচ্ছি, শঙ্করশন, যাই হোক, বৃন্দাবনের মধ্যে একটা মন্দির, সেখানের মধ্যে আম, সবাইকে ডাকা হচ্ছে যে চলো চলো চলো,
বৃন্দাবনের পরিক্রমা বেরোচ্ছে এখন, যারা যারা পরিক্রমাতে যেতে চাও তারা পরিক্রমাতে চলে যাও, আর যারা যারা শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যারা লেকচার শুনতে চাও তারা লেকচার শোনো। তখন ম্যাক্সিমাম সবাই চলে গেল। কয়েকটা হাতে গোনা সন্ন্যাসী, ব্রহ্মচারী, মানে হাতে গোনা কয়েকটা ব্রহ্মচারী আর আমাদের অভয়চরণ, তার দীক্ষা হয়নি তখন, সে বসে পড়লো। সে বললো যে আরে আমি ওখানে গিয়ে আর কি বুঝবো, আমার গুরু মহারাজ এখানে আছে আর আমি ওখানে কি করব, আমি তো এখানে গুরু মহারাজের কথা শুনতে হবে তোমাকে, তাহলেই তুমি গুরু মহারাজকে বুঝতে পারবো। আমাদের অভয়চরণ বসে বসে ওখানে কথা শুনলো। সেই অভয়চরণ, সেই আমাদের শিলা প্রভুপাদ, সেই বলছে যে আমি আমার গুরু মহারাজের কথা প্রথমে, ওনার লেভেল কি হাই আমি তো বুঝতেই পারতাম না। কিন্তু যখন অভয়চরণের যখন দীক্ষার টাইম আসলো, যখন অভয়চরণের রেকমেন্ডেশন গেল যে গুরু মহারাজ ওকে দীক্ষা দিন, অভয় বাবু খুব ভালো ডোনেশন করে, ইয়ে করে, হ্যাং করে, এসব সব আমাদের সাপোর্ট করে, বৈষ্ণবদের খুব সুন্দর সেবা করে, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে যে হ্যাঁ আমি জানি, ও ওর কথা শ্রবণের প্রতি খুব আসক্তি আছে, ও পালিয়ে যায় না। তো আমাদেরকেও এটা বুঝতে হবে যে আমাদের কি কথা শুনবার জন্য কি আসক্তি আছে, তাহলে কৃষ্ণা রিভিল করবে আমাদের কাছে। তো এইটা হলো ইয়ে, কথা শুনবার জন্য যদি আমাদের আসক্তি থাকে তাহলে আমাদের কাছে রিভিল হবে। আর আমাদের আমাদের গুরু পরম্পরার কথা রেগুলারলি শোনা উচিত, এর মাধ্যমে আমাদের পিউরিফিকেশন হবেই হবে, গ্যারেন্টেড। আর এইটা এইটাই আমাদের প্রার্থনা উচিত যে আমি আমি রিয়েলি কৃষ্ণাকে আমি রিয়েলাইজ করতে চাই। 6th চ্যাপ্টার ভগবদ গীতা, তার 8 নম্বর ভার্স, ওখানে কৃষ্ণা এই যে মঞ্জুবেশনী মাতাজি আপনি যে প্রশ্নটা করলেন, এইটাই কৃষ্ণা বলছেন যে ওর পারপটের মধ্যে ফার্স্ট লাইন শিলা প্রভুপাদ বলছে যে জ্ঞানটাও যতটা দরকার ততটা এর রিয়েলাইজেশনটাও দরকার। রিয়েলাইজেশনটা খুব দরকার। আর এই রিয়েলাইজেশনটা কি করে হয়, প্রথম প্রথম আমাদের যেটা করা উচিত যে অন্য ভক্ত যারা আছে তাদের রিয়েলাইজেশন নিয়ে আমাদের এটা চলা উচিত। যখন আমরা সেই রিয়েলাইজেশনগুলো গ্রহণ করবো আমাদের হৃদয়ের মধ্যে, যাদের কাছ থেকে আমরা শ্রবণ করছি, গুরু পরম্পরার কাছ থেকে শ্রবণ করছি, আস্তে আস্তে কি হয় যে আমাদের হার্টের মধ্যে এই জিনিসগুলো ওপেন আপ হতে লাগে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। আহ আর আর মাতাজির প্রশ্নের মানে মাতাজির প্রশ্নের ইয়েতে যে আপনি অ্যান্সারটা করছিলেন যে আমাদের আসলে প্রার্থনা করা উচিত, আসলেই তো এগুলো মাথায় থাকে না প্রভু, যে আসলে তো প্রভুপাদের গ্রন্থ পড়ছে অথচ প্রভুপাদের কাছে প্রার্থনা করছি না যে প্রভুপাদ আমি যেন রিয়ালাইজ করতে পারি, আমার লাইফে যেন ইমপ্লিমেন্ট করতে পারি। তা সত্যিই তো প্রভু, গীতা পড়ে যদি আমার নিজের লাইফে আমি ইমপ্লিমেন্ট করতে না পারি প্রভু, তাহলে আমার জানি না প্রভু। মাতাজি তাই থ্যাংক জন্য, ইউ প্রভু। তাই জন্য তো সাবরির এক্সাম্পল দেওয়া হলো যে আমাদের পেশেন্স রাখতে হবে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম ডিটারমিনেশন দরকার, নেক্টার অফ ইনস্ট্রাকশনে বলছে 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট: এনথুজিয়াজম, ডিটারমিনেশন আর পেশেন্স। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, এই 3টে জিনিস থাকলে পরে তৎ তৎ মানে তার ভক্তিতে প্রবর্তন হবে। ঠিক আছে, যদি কেউ হাল ছেড়ে দেয়, ঠিক আছে, হতে পারে সে 80-90% রাস্তা হয়ে গেছিল, দরজাটা বাস তারপরেই ছিল, সেখানে হলো ব্যাস হচ্ছে না, বাস ছেড়ে দিই বাবা। ওখান থেকে সমস্যা সমস্যা হচ্ছে কি জানেন, এই তিনটার কোনোটাই আমার নাই প্রভু। না না আমি আমি মাথা ভগবানকে এটা, ভগবান তুমি যদি আমাকে পরীক্ষা নাও বা আমাকে এই সিচুয়েশনে ফেলো, ঠিক আছে, তাহলে তুমি সেই ধৈর্যটাও আমাকে দিয়ে দাও সহ্য করার মতো, যেন আমি সেই বিশ্বাসটাও আমাকে দিয়ে দাও। কিন্তু কোনোটাই নাই প্রভু আমার, কি করবো বলেন। না না মাতাজি একটা জিনিস বুঝতে হবে। আপনি দেখুন, দীক্ষা নিয়েছেন রাইট মাতাজি, তাই জন্য এটা একটা আ, দীক্ষা নিয়ে রোজ আপনি 16 মালার জপ করছেন, কারেক্ট মাতাজি? হ্যাঁ প্রভু, 4টে নিয়ম পালন করছেন, রাইট? করছি প্রভু, করছি তো, কি হচ্ছে না হচ্ছে জানি না গুরু মহারাজ। ভগবত গীতা রোজ আপনি আপনি পড়ার চেষ্টা করছেন, কারেক্ট? হ্যাঁ প্রভু। এইটা এইটা আপনি কার ইনস্ট্রাকশন ফলো করছেন মাতাজি? এটা তো শিলা প্রভুপাদের ইনস্ট্রাকশন। ঠিক আছে, হ্যাঁ প্রভু। কোথাও না কোথাও, ঠিক আছে, সেই কানেকশনটা আপনি এস্টাবলিশ করতে পারছেন, তার জন্য ভালোবেসে আপনি করছেন। তাই জন্য এটা অভিধেয় চলছে। আর আপনি যেটা বলছেন যে প্রয়োজন মানে ফাইনাল ফলটা ওখানে আমি কি করে পাবো, আমরা সবাই ওটার রাস্তায় আছি মাতাজি, কেউ আগে আছে কেউ পরে আছে। আর এই প্রয়োজনটার জন্য আমাদের এই উৎসাহ নিশ্চয় ধৈর্যের জন্য কৃষ্ণা কি বলছে, অভ্যাসান কৌন্তেয়, আমাদের এই অভ্যাসের ইয়েটা, আমাদের এটা প্রসেস আমরা আছি। আর এটা হবে, আমাদের এই ধৈর্যটা আসতে হবে, উৎসাহিত থাকতে হবে প্রত্যেকটা মোমেন্টের মধ্যে। কখনো আমাদের এরকম হাল ছেড়ে দিলে হবে না।
আমাদের উৎসাহ কি হতে হবে মাতাজি, যে আমরা আমরা ভালো অ্যাসোসিয়েশনে আছি। আমরা তো, নাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমাদের, তাই না? আমাদের কোন সেটাই তো। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসছি? সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এরকম একটা জায়গায় এসেছি যেখানে আমি 4টে নিয়ম পালন করতে পারছি। কৃষ্ণা, তুমি আমাকে এই সুযোগ করে দিয়েছো, তাই না? এটা কত গ্র্যাটিটিউড জানানোর জায়গা আছে আমাদের কাছে। হ্যাঁ, এর এটা তো অবশ্যই প্রভু। ঠিক আছে, আমি এর আগে 16 মালা জপ করতে পারছিলাম না, আজকের দিনে আমি 16 মালা জপ করতে পারছি। অনেকদিন আমি ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করতে পারছি, হ্যাঁ তাই কি না বলুন মাতাজি? হ্যাঁ প্রভু। ঠিক আছে, আজ আমি আমার পরিবারকে আমি প্রসাদ পাওয়াতে পারছি। 3টে মেম্বারকে আমি সেবা করছি রেগুলার বেসিসে। কোন মুড নিয়ে আমি সেবা করছি সেটা ডিটারমাইন করবো যে কিভাবে কৃষ্ণা আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো ওই মুডটা হচ্ছে আসল। এটা গতকালকে আমি শুনছিলাম যে সার মর্ম সব স্ক্রিপচার্স এর, হিজ গ্রেস আদিগাদের প্রভু বলছিল, সব স্ক্রিপচার্স এর সার মর্ম হচ্ছে একটাই জিনিস: ত্রিনাদপি শুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদিনা কীর্তনে সদারি। প্রথমে তো আমি ভাবতাম যে ও, মানে আমার প্রথম ভক্তি জীবন, আমি আপনাদের যদি রিয়েলাইজেশন করি, প্রথমে ভাবতাম যে উফ, এটা তো বেশ কঠিন, এটা আমি লাস্টে দেখবো। তারপরে লাগে, আরে এইটাই তো আসল মেইন জিনিস। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ। আশীর্বাদ করবেন প্রভু। আজকে আপনাকে যে প্রশ্নটা করলাম, একদিন যেন এই ক্লাসে আপনাকে বলতে পারি যে প্রভু, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের মানে আপনাদের আশীর্বাদে আমি সেই রিয়ালাইজেশন একটু একটু করেও করতে পারছি প্রভু। এটা আশীর্বাদ করবেন আমার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আমরা প্রণাম। চলি, আমরা চলুন, আমরা সবাই একটা কাজ করি, যারা যারা ইচ্ছুক যে আমাদের সবাই রিয়েলাইজেশন, আমিও ইচ্ছুক যে আমারও রিয়েলাইজেশন হোক। ঠিক আছে, ঠিক আছে, আমি সবাই আপনাদের দাস অ্যাকচুয়ালি। তো চলুন আমরা সবাই মিলে আনমিউট করে সবাই মিলে 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, যে আমরা রিয়েলি রিয়েলাইজেশন চাই। ঠিক আছে, যে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা আনমিউট করে আমরা সবাই মিলে চ্যান্ট করি, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে हरे কৃষ্ণ कृष्णा কৃষ্ণ कृष्ण হরে কৃষ্ণ कृष्णा हरे হরে हरे हरे হরে हरे হরে हरे রাম राम হরে হরে हरे রাম রাম राम রাম রাম राम রাম राम हरे রাম हरे हरे হরে হরে हरे কৃষ্ণ हरे হরে कृष्णा কৃষ্ণ हरे हरे কৃষ্ণ कृष्णा কৃষ্ণা কৃষ্ণ हरे कृष्णा হরে হরে कृष्णा হরে कृष्णा কৃষ্ণা हरे हरे হরে हरे রাম हरे হরে হরে हरे রাম রাম हरे রাম राम राम হরে হরে हरे হরে हरे রাম राम হরে राम হরে রাম राम হরে राम হরে রাম কৃষ্ণ हरे কৃষ্ণ রাম হরে हरे হরে হরে हरे कृष्ण हरे হরে कृष्णा हरे রাম हरे হরে कृष्णा রাম कृष्णा हरे রাম রাম हरे कृष्णा হরে हरे कृष्णा हरे कृष्णा राम हरे हरे राम हरे राम हरे राम 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 রাম हरे हरे হরে हरे राम 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 हरे राम हरे 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 হরে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सदु कृपा कृपा सिन्धु एव च सिन्धुभ्यो पतितानां पतितानां पावनेभ्यो पावनेभ्यो वैष्णवेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः। नमः प्रभुपाद की जय। जय जय श्री गुरु परंपरा की जय। निजे निज जय जय महाराज की जय। षड गोस्वामी गण की जय। निताय जय जय आनंदी हरि 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 बोल। हरि बोल।